এই যে আজকে তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া, ওনার আজকে দাফন হলো জিয়া উদ্যানে। আমরা দেখলাম 2টার সময় ওনার জানাজা হলো, দাফন হলো। ওনার ইমামতি করেছেন বয়তুল মোকাররমের শ্রেষ্ঠ, বাংলাদেশের শ্রেষ্ঠ ইমাম। দরকার আল্লাহু আকবার। ইমাম ছাড়া কি জানাজা হচ্ছে? কত নেতা তার ডানে বাঁয়ে ঘুরঘুর করছে, পারিসে জানাজা করবে? তাহলে ইমামক লাগে। ওই ইমামক কখন লাগে? জানাজা করার সময়, ইমামতি করার সময়, আজান দেওয়ার সময়, আর আকিদা জব করার সময়। কতক্ষণ? আল্লাহ ওনাকে ওই আমাদের দেশনেত্রী মরহুমা খালেদা জিয়ার সকল ভুল ত্রুটি ক্ষমা করে দিয়ে আল্লাহ তাকে জান্নাতুল ফেরদাউসের মেহমান বেনে নিয়োগ ধরে কোন আমিন। ওনার জন্য আমরা দোয়া করছি বেশ দীর্ঘদিন হলে। কি জন্য জানেন? খালেদা জিয়া আলেমদের কোনো আলেমের হাতে হ্যান্ডকাপ পরাই নাই। উনি এমন একটা বিজ্ঞ প্রধানমন্ত্রী, বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী। উনি আমাদের মাঝ থেকে চলে গেলেন। ওনার মৃত্যুতে বাংলাদেশের একটা অপূরণীয় ক্ষতি হয়ে গেছে। উনি ভারতের বিরুদ্ধে অবস্থান করেছেন, যার কারণে ওনাকে জেলে যেতে হয়েছে। কথা কোন না? আমরা দোয়া করেছি, কিন্তু হায়াতের পুঁজি শেষ। যদি হয়ে যায় দোয়া করেও কাজ। আল্লাহ একটা সুযোগ আমরা শান্তি পেলাম যে যারা গই গ্রামে আমরা মরি, তারপরে পল্লীতে মারা যায়, আমাদের মারা যাওয়ার আগেই বলে দেয়, বাবা তোমার বাপ তো মারা গেছে, আমি যদি মারা যাই তাহলে ওর 5 রোজানা জায়গা দিও। তো এইবার বাংলাদেশের সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমান এবং ওনার স্ত্রী তিনবারের প্রধানমন্ত্রী, যিনি জীবনে নির্বাচনে পরাজিত হন নাই, একবার স্বামী স্ত্রী একখান্তি মার হওয়া। কি ভাই, ভালো হলো না? আল্লাহ তাআলা ওনাকে মাফ করে দিক, আল্লাহ জান্নাত নসিব করুক কোন আমিন। আমি আপনাদেরকে বলতে চাচ্ছিলাম, চুরি হয়, জেনা হয়, এমন কোনো আকাম নাই সেটা বাংলাদেশে হয় না। এমনকি যুবতী মহিলা দিয়ে বল খেলে খেলে বাংলাদেশ একবার শেষ করে দিয়েছে। গ্রোনাপ মহিলা দিয়ে হাফ প্যান্ট পরে বল খেলায়, বিদেশত যায়, টেলিভিশনত কয় মহিলা যুবতীরা, আমাদের ছাত্রীরা ফুটবল খেলে বিজয় লাভ করে দেশের গৌরব উজ্জ্বল করেছে। এতদূর যদি মহিলার বল খেলা খেললে গৌরব উজ্জ্বল হয়, তাহলে আমার স্ত্রী ব্যাগে থব, আর আমার থেকে দেয় অল্প বয়সের বক্তা, ওর বউ থবো সেন্টারে। এই 2 বক্তার বউ যদি খালি বিল্টত ভোট পাওয়ার দেওয়ার নামে ফেসবুকে ছবি দেয় কবি, হাজারো বক্তা আছে, তোমরা বক্তৃতা শোনো, এই 2 শয়তানের বক্তৃতা শোনো না। ওদের জন্য জায়েজ, আমাদের জন্য হারাম। এত মানুষ বাংলাদেশে বিড়ি খায়, সিগারেট খায়, গাঁজা খায়, কারো অপরাধ নাই। হুজুর যদি খালি একটা দিন একটা ম্যাচ আর বিড়িলে যদি ধরা পড়ে, কবি হুজুর হলো, এই কথা কোন না? এই জন্যে আমাদের সব অপরাধ খালি আমাদেরই অপরাধ, আর অন্য কারো অপরাধ নয়। এই জন্যে এই কোরআন শেখার জরুরি দরকার আছে না নাই? এই কোরআনের মাদ্রাসার দরকার আছে না নাই? কিন্তু বাংলাদেশের মানুষ নামাজের পক্ষে, রোজার পক্ষে, হজের পক্ষে, জাকাতের পক্ষে, দাড়ি, টুপি, উমরা, দান, খয়রাত, মাদ্রাসা, মসজিদ, সব ভালো ভালো কাজের পক্ষে, কিন্তু ইসলামের বিরুদ্ধে। আবার জোরে করলেন না? ঠিক, আমি তো সত্য কথা বলতেছি। মানুষ, বাংলাদেশের মানুষ যদি ইসলামের পক্ষে থাকতাম, আরো 100 বছর আগে বাংলাদেশের মাটিতে ইসলাম বিজয় হতো। এই কাহিনী কথাই বলে না ভাই। এরা কি সিংড়ার দোয়ার বোলের মাছ খায়নি নাকি? হ্যাঁ জোরে বল, ঠিক কিনা? আল্লাহ ছাড়া কেউ কি জান্নাত দেওয়ার মালিক আছে? গুনাহ মাফ করার মালিক আছে? তা আপনি কি শুনে চুপ করে আছেন? কোন নেতাই বাঁচবে না, দোজখত যাবি ডাইরেক্ট। ওই নেতার ভরসা করে জান্নাত যাবেন, বাপেও চোখে পড়বে না জান্নাতের চোখ। কতক্ষণ? তা আমরা আল্লাহর শুকরিয়া করা মানে কি? এত বড় সত্য কথা, ভালো কথা পৃথিবীর জমিনে নাই। সবাই দিল উজাড় করে একটাবার শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। ভলিউম দিলেই আওয়াজ বেশি হয়। কতক্ষণ দেখা রেডিও ছিল না আগে,
রেডিও ভলিউম কমালে সাউন্ড কমে না বাড়ে? আর বেশি দিলে তে মানুষও ভলিউম দেওয়ার লোক নেই। এই বাংলাদেশে যত নেতৃত্ব দিয়েছে 54 বছরে ইমানদারের ভলিউম তারা কমায় দিয়েছে, কথা ঠিক কিনা? কমানোর কারণে আজকে হুজুরদেরকে ভলিউম দেওয়ার কথা বলা লাগে। মানে সকল চাপ চুপ ভয় ভীতি মামলা হামলা খুন গুম দিয়ে সাউন্ড কমে দিয়েছে, তাও জোরে হয় না কথা। হ্যাঁ জোরে ঠিক কিনা? এইবার বাংলাদেশে কোটি কোটি মানুষ নেতাদের সাউন্ড কমায় দেবে। বাংলাদেশে ইমানদারের সাউন্ড কারা কারা বাড়াতে চান? দুহাত তুলে আল্লাহকে দেখা। লিল্লাহে তাকবীর, নারাই তাকবীর। আল কোরআনের আলো, কোরআন হাদিস যেখানে, দুনিয়ার মুসলিম, বাংলার মুসলিম, নাটোরের মুসলিম, সিংড়ার মুসলিম, মাদ্রাসার মুসলিম, নিঙ্গইনের মুসলিম, লিল্লাহে তাকবীর। এই স্লোগান দিতেও সাহস লাগে। এতক্ষণ আমি চেম্বারে ছিলাম কিন্তু আওয়াজ পাওয়া যায় না, ভেতরে দুর্বলতা আছে। আলিমেরাই ইসলাম বিজয় চায়নি, যার কারণে বাতিলেরা সুযোগ পায়া আরো চাপ দিয়ে অড্ডা বেঁধেছে। আর চাপ এই বাংলাদেশে চলবে না। আমরা ভারত প্রীতি আর করতে চাই না। হাফসে গেছে এই লোক স্লোগান দিতে যে হাফসা দেন, ভোট তো আসেইনি। মানে খালি সিংড়ার কই খাচ্ছেন আর গুচি খাচ্ছেন, আর লিবামরা ঘুম পাড়িচ্ছেন, আর নবীর সাহাবেরা দাঁত দেশে জীবন দেশে ইসলামের জন্যে মনে করতেন, উমরা করতেন, দাঁড়িয়ে মিন্দি দিতেছেন জিব্রাইলের খালু, বাটাম ফাটাবি। এই কথা কন না আপনারা, শেষ পর্যন্ত তো থাকবেন। হ্যাঁ, এই মাহফিলে আজকে তারা বসবে না, তারা আমাকে কালকে রাত্রের স্বপ্নে দেখবে। এতক্ষণ এই প্যান্ডেল ভরে দেওয়া উচিত ছিল। আমি ভাইকে বলছিলাম আমাকে 9:30টায় দেন। বাংলাদেশে আজকে এই ভূখণ্ড, সিংড়ার এই ভূখণ্ড আল্লাহ জান্নাতের বাগান হিসেবে তৈরি করেছেন। মানুষ যখনই আল্লাহর পক্ষ নেবে তখনই আল্লাহর রহমত তার উপর বর্ষণ হবে। মানুষ যখন আল্লাহর বিরুদ্ধে যাবে, হাজারো ওলি আল্লাহর দোয়া কবুল হবে না। কারণ কিয়ামতের দিন বিচার শুরুর আগে প্রথম ঘোষণা দেওয়া হবে কে পক্ষে কে বিপক্ষে। দাড়ি টুপি জুব্বা দিয়ে পক্ষ নেওয়া যায় না, কলিজে দিয়ে অন্তর দিয়ে পক্ষ নেওয়া যায়। অনেক মানুষ হজ করে, উমরা করে, নামাজ পড়ে, ইবাদত করে, কিন্তু আল্লাহর আইন চায় না। যারা আল্লাহর আইন চায় না তারা আল্লাহর পক্ষের লোক নয়, তারা আল্লাহর বিপক্ষের লোক। আপনাকে আল্লাহর আইন চান? কারা কারা দুহাত তুলে আল্লাহকে দেখান, নারায়ে তাকবীর। এতক্ষণ আল্লাহ বুঝলো, হ্যাঁ এইবার পক্ষ নেছে। আমরা এরপরে লক্ষ কোটি দরুদ সালাম পাঠ করছি যিনি বিশ্ব নেতা, বিশ্ব নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর, যিনি হলেন তামাম পৃথিবীর শ্রেষ্ঠ স্বামী, শ্রেষ্ঠ বাবা, শ্রেষ্ঠ নানা, শ্রেষ্ঠ যোদ্ধা, শ্রেষ্ঠ সেনাপতি, শ্রেষ্ঠ ইমাম, শ্রেষ্ঠ একজন রাষ্ট্রনায়ক। এই আওয়াজ ধীরে হলো কে? যত আওয়াজ আছে আল্লাহর পরই এই রাষ্ট্রনায়কের কথা শুনলে আওয়াজ আল্লাহর পরের আওয়াজ, এই আওয়াজই বেশি হবে, কথা ঠিক কিনা? কাউরে যদি আল্লাহ কিয়ামত পর্যন্ত হায়াত দেয়, আর সৌদি সরকার যদি ওই লোকের বাড়ি কাবার মাতাফে করে দেয়, আর সে যদি ইবাদত বন্দিগি করে, আমার রসুল বলেছেন আমার শাসন, আমার নেতৃত্ব সে যদি মানতে না পারে, এত কোটি বছরের ইবাদত আল্লাহ কবুল করবেন না।
রাসূলের নেতৃত্ব ছাড়া পৃথিবীতে শান্তি কায়েম হবে না। রাসূলের আদর্শ ছাড়া গুনাহ মাফ হবে না। রাসূলের আদর্শ ছাড়া আল্লাহর ভালোবাসা পাওয়া যাবে না। রাসূলের আদর্শ ছাড়া জান্নাতে যাওয়া যাবে না। কার কথা? এ কথা কি ভুলে গেছি? তো কিছুই তো হয় না। এই কয় বছর আপনি কি আজি আছেন নি? দুনিয়ার চুল পাকে গেছে। আল্লাহ কোরআনে বলছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফিরু লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। নবী আপনি বলে দিন আপনার উম্মতদেরকে, তারা যদি আমি আল্লাহ আমাকে ভালোবাসতে চায় তাহলে ফাত্তাবিউনি, তারা যেন আপনার অনুসরণ করে, আপনার কথা মতো চলে, আপনার পথে চলে, আপনার আদর্শ মানে। যদি মানতে পারে ইউহিব্বুকুমুল্লাহ, তাহলে আমাকে তারা ভালোবাসলো আপনার আদর্শ মেনে। আমি আল্লাহ বলে দিলাম আমিও তাদেরকে ভালোবাসলাম। আল্লাহর ভালোবাসা যার ভাগ্যে আছে তার সাথে পারে কে? কতক্ষণ না একটা ওয়ার্ডের মেম্বার যদি একটা পাতি নেতাকে ভালোবাসে, ওর গরমে গ্রামের মানুষ থাকতে পারে না। মেম্বরের গরমে ওই পাতি নেতা কয় হাম হায়। একটা ইউনিয়ন চেয়ারম্যান যদি কাউকে ভালোবাসে, ওর গরমে ইউনিয়নত বাস করা যায় না। একটা উপজেলার নেতা যদি ভালোবাসে কাউকে, তার গরমে জেলার মানুষ অস্থির। আর আল্লাহ বলছেন তুমি নবীর আদর্শ মানবে, আমি তোমাকে ভালোবাসবো। সুবহানাল্লাহ। এই ভালোবেসে কি ক্ষান্ত? উনি বলছেন ভালোবেসে আমি ক্ষান্ত হলাম না, আমি অফার দিলাম 1 নাম্বার, ইয়াগফিরু লাকুম যুনুবাকুম, সব গুনাহ মাফ। এই কি কথা, কি সব গুনাহ কে করবে? শুধু কি তাই? দ্বিতীয় অফার হলো তাকে আমি বেহেশতে প্রবেশ করায় দেব। এই অফার আল্লাহ কোরআনে ঘোষণা করছেন। কিন্তু আমরা ওই নেতার আদর্শ, ওই নেতার অনুসরণ বাদ দিয়ে কত নেতার আদর্শ মানলাম, শান্তি চোখে পড়ল? রসুলের নেতৃত্বের ব্যাপারে কোনো নেতার কথা নাই, কোনো মানুষের কথা নাই। কথা খালি অমুক নেতার চরিত্র ফুলের মতো পবিত্র, নামাজ পড়ে না একক্ত, গাঁজা খায় 6 ওয়াক্ত। হ্যাঁ কতক্ষণ? লাভটা কি? এই তেলবাজি মেরে লাভটা কি? আমাকে মরতে হবে, আমাকে কবরে যেতে হবে। তাহলে রসুল ছিলেন আদর্শ স্বামী। আমাদের বাংলাদেশে আমরা আদর্শ স্বামী এখনো হতে পারি নাই। 72 বছরের বুড়ারও মোহরানা বাকি আছে। যদি স্বামী আগে মরে, জানাজা দায়ী করে, বলে দেখো তো ওনার স্ত্রীর থেকে উনি কি মোহরানার দাবি মাফ করছে নাকি? কতক্ষণ? আমার দেশে শতকরা 99% ইমাম মুন্সি তারা বিয়ে পড়ায় মিথ্যা কথা বলে। আমিও পড়াচ্ছি মিথ্যা কথা কয়া বইয়ে। অমুকের ছেলে অমুক, এত টাকা দেন মর, এত নগদ, এত বাকি, চাহিবা মাত্র দিতে বাধ্য থাকিবে, এই অঙ্গীকারে তোমাকে শাদী করিতে আসিয়াছে, তুমি তাকে স্বামিত্বে কবুল করো। উকিল ফোর্স করে করো। কতক্ষণ? তাহলে আমাদের দেশের মহিলারা শিক্ষিত হোক অশিক্ষিত হোক, তারা কি নগদ বাকি বোঝে না? পুরুষেরা কি নগদ বাকি বোঝে না? ওই মেয়ের বাপ কি নগদ বাকি বোঝে না? 3 লক্ষ টাকা মোহরানা, 30,000 নগদ, 2,70,000 বাকি। এতটুকু কথা শুনে ওই মেয়েটা যদি বলতো না আমি বাকিতে কবুল করব না, সাথে সাথে সে জবান দিয়ে বলতো ওই বরের পালসার মিস, দুপুরে খাওয়া মিস। সত্য কথা বলুন তো, অজুর ফরজ কয়টা? কেউ যদি জমজমের 1 বদনা পানি নেয়, মুখমণ্ডল ধুলো, হাতের কুনি পর্যন্ত ধোয়া হলো, মাথা মাসেহ করা হলো, 2 টাকনু পা পর্যন্ত ধোয়া হলো না, মদিনার মসজিদে নামাজ পড়লেও নামাজ হবে? কেন হবে না? ওর অজুই হয়নি। কতক্ষণ?
তাহলে ফরজ 4টার ভেতরে একটা মানেনি, আর নামাজ হলো না, অজু হলো না। বিবাহের ফরজ 2টা, কয়টা? 1 নম্বর হলো মোহরানা পরিশোধ, 2 নম্বর হলো ইজাব কবুল সাক্ষীর মাধ্যমে। আমরা বাংলাদেশের মানুষেরা পালসারের লোভে, টাকার লোভে, জমির লোভে, মেয়ের লোভে কবুল আলহামদুলিল্লাহ, কিন্তু মোহরানা পরিশোধের তোয়াক্কা নাই। এই মোহরানা পরিশোধ না করার কারণে আমাদের সমাজটা তালাকপ্রাপ্ত নারীর দ্বারা ভরে যাচ্ছে আস্তে আস্তে। আমরা মনে করেছি ওই মহিলাকে আমি এনেছি হালটির মতো, আমার বাড়িতে আসবে, কাজ করবে, ভাত খাবে, চলে যাবে। কতক্ষণ টাকা? আপনি যদি টাকা দিয়ে মোহরানা দিয়ে মুয়ে টানতেন স্ত্রী হিসাবে, আপনার তালাক দেওয়ার আগেই চিন্তা হতো যে 3 লাখ টাকা আমি দিছি যদি ফেরত না পাই, ও তালাক দিয়ে তো টাকাও মিস, অতএব ওটাই লিয়ে করে ফেলেনি। তাহলে রসুল ছিলেন উৎকৃষ্ট স্বামী, আমরা সে স্বামী এখনো হতে পারি নাই। রসুল ছিলেন যোগ্য ইমাম, যে মসজিদে ইমামতি করেছেন। রসুল মক্কার মদিনা, এই মদিনা শরীফের মসজিদে নববীতে কয় বছর ইমামতি করেছেন বলেন তো? 10 বছর। তাহলে এই মানুষগুলো জানলো না, এরা কি জুম্মার যায় না? ওদের কি ইমাম না? এই কথা কয়ই না। ইমামরা দাঁতি লাগিয়েছে, পানের মোটা দরকার চেতন করার লাগবে। আল্লাহ রসুল মসজিদে নববীতে 10টি বছর ইমামতি করেছেন, জোরে করে আল্লাহু আকবার। কয় বছর? আর মদিনায় ছিলেন কয় বছর? 13 বছর। তাও জানে না। এই হাফেজ সাহেব, তোমরা জানো না? তোমাকে হুজুর কয় না? আল্লাহর নবী 10 বছর ইমামতি করেছেন মসজিদে নববীতে হিজরতের পর। উনি 13 বছর মক্কায়, 10 বছর মদিনায়, জোরে করে আল্লাহু আকবার। আল্লাহ রসুল কোরআন দিয়া এই পৃথিবীর একটা ভূখণ্ড 12.5 লক্ষ বর্গমাইল শাসন করেছেন কয় বছর? কোন 10 বছর। কত মানুষ ভুলে গেছে। আমাদের দেশে শেখ মুজিব দেশ শাসন করছে কয় বছর? 71 থেকে 75, তাই না? ওই 71ই ধরেন, বা 71 শাসন হবে, 72তে প্রেসিডেন্ট ছিল। আমি মজুবারে আন্দোলন তখন হচ্ছে দাখিলি সাহারামের ছাত্র। আমি 74-এ দাখিলির ব্যাস। আপনি হ্যাঁ, তাহলে বোঝেন। আমি যদি বিএনপি আওয়ামী লীগ করতাম, ফখরুলের উপরকার নেতা হন হইনি। হ্যাঁ, কতক্ষণ দেখা বুঝতে পারেন আপনি? সব ইতিহাস আমার জানা আছে। আল্লাহ রসুল কোরআন দিয়া 10 বছর পৃথিবীর একটা ভূখণ্ড 12.5 লক্ষ বর্গমাইল, যার পরিধি ছিল বাংলাদেশের মতো 27টা রাষ্ট্র। 27টা রাষ্ট্র জোড়া দিলে যে ভূখণ্ড, এত বড় রাষ্ট্রের উনি শাসনকর্তা ছিলেন 10 বছর। জোরে কোন আল্লাহু আকবার। কোরআন দিয়া রসুল পৃথিবী শাসন করেছেন। কারা কারা জানেন না হাত তোলেন তো? সবাই জানে। আল্লাহু আকবার কোন। কোরআন দিয়া রসুল কত বছর শাসন করেছেন? হ্যাঁ, জোরে কোন 10 বছর। সারা বাংলাদেশে আমরা ঘুরে বেড়াচ্ছি। সাধারণ শ্রোতাদেরকে বললে তারা বলে যে হুজুর 10 বছর শাসন করছে। তার 10 বছর যদি নবী কোরআন দিয়ে পৃথিবী শাসন করে একটা ভূখণ্ড, তাহলে 54 বছরের যত নেতা বাংলাদেশ শাসন করলো, এরা কি কোরআন দিয়ে যে নবী চালাছে দেশ, ওরা কি জানে না? তে চালালো না গা? না, ওরা জানি ঠিক, চালায়নি। তাহলে বোঝা যাচ্ছে জনগণ জানলো নবী কোরআন দিয়ে দেশ চালাছে, নেতারা যেহেতু চালালো না, তাহলে বোঝা যাচ্ছে ওরা জ্ঞানী লয়, ওরা অজ্ঞান। হ্যাঁ, কথা কর। তাহলে জনগণ বেশি জানে, নেতারা কম জানে। তাহলে বেশি জানা মানুষ কম জানা মানুষ ভোট দিলেন কি এত বছর? বাটাম আমাকেরই ফাটাবি। হ্যাঁ, কথা কর। ওনাদের তো দোষ নাই, দোষ আমাদের। কি ওরা জানে জনগণ যদি ভোট দিবার দিই, তাহলে আমি বারবার যেতে পারবো না, কায়দা কৌশল করে দিনের ভোট রাত দিতেছে। কতক্ষণে ঘেরা? হ্যাঁ, রসুলের ওই জীবন
আমাদের যদি পরিষ্কারভাবে জানা না থাকে অবশ্যই আমরা ভুলে যাব ইসলামকে, কোরআনকে, রসুলের আদর্শকে ধরে বল ঠিক কিনা। উনি যে মসজিদে ইমামতি করেছেন ওই মসজিদটা হলো উনি যেখানে এক রওদাতে শুয়ে আছেন ওই আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার হুজরাখানায় যেখানে শুয়ে আছেন ওখান থেকে মসজিদে নববীর মেহরাব হলো 22 ফিট রাস্তা, 22 ফিট আর 11 ফিট প্রশস্ত। একজন সরকার, একজন নবী, একজন রসুল, একজন সেনাপ্রধান, যোদ্ধা হেঁটে হেঁটে এসে মসজিদে নববীর মেহরাবে উঠে উনি খুতবা দিয়েছেন। আল্লাহু আকবার। আল্লাহ রসুলের এই হেঁটে আসা, সরকারের এই হেঁটে আসা এই রাস্তার পদাচারণকে আল্লাহ তাআলা কিয়ামত পর্যন্ত রিয়াজুল জান্নাতে পরিণত করে দিয়েছেন। আমার দেশের হাজী সাহেবেরা মদিনার যায় আসে কয় রিয়াজুল জান্নাত 4 রাকাত নামাজ পড়ছি বা জীবন শান্তি। তুমি যে নামাজ পড়লে ওই জায়গাটা ওই সরকার পাও দেওয়ার জন্য আল্লাহ রিয়াজুল জান্নাত বানিয়ে দিয়েছে। এই কতক্ষণ টাকা সেই কথা কয় না, খালি কয় জীবন শান্তি। তুই জীবন শান্তি মক্কাত করে কি বলছো? ইন্নাল হামদা ওয়ান নিয়ামাতা লাকাওয়াল মুলক লা শারীকা লা। নিশ্চয় সমস্ত প্রশংসা আল্লাহ তোমার, আর তোমার রাজত্ব হলো পৃথিবীর সবচেয়ে বড় নিয়ামত। সুবহানাল্লাহ। আল্লাহ রাজত্বের নিয়ামত বাংলাদেশের 25,11,974 জন হাজি আর হাজার নিয়ে আছে, কয়েক কোটি আছে উমরার হাজি, সব যায় বলে ইন্নাল হামদা ওয়ান নিয়ামাতা লাকাওয়াল মুলক, সমস্ত প্রশংসা তোমার, রাজত্ব সবচেয়ে বড় আল্লাহ তোমার নিয়ামত। রাজত্বের নিয়ামত আরবি দিয়া মক্কা মদিনা হাজি কাম্পর থেকে বলে আছে। তুই ভোট দিলু কার? কত কোনে রে ময়না বাটাম ফাটাবি? যা বললাম তা করিলাম না। আসুন সেই রসুলের জীবন আমরা আলোচনা করব। শুনতে তো রাজি আছেন? আমরা আল্লাহর কথা বললাম, রসুলের কথা বললাম। এখন আসুন আজকের এই কোরআনের মাহফিলের সম্মানিত সভাপতি জনাব মাওলানা মোহাম্মদ মতিউর রহমান বাবু ভাই, সভাপতি অত্র মাদ্রাসা ও সহকারী অধ্যাপক শেরখালী সরকারি মহিলা ডিগ্রি কলেজ, শাহজাদপুর, সিরাজগঞ্জ। আল্লাহ ভাইজানকে ইসলাম, দ্বীন এবং কোরআন বোঝার তৌফিক দান করুক, বলুন আমিন। আজকের মাহফিলের সম্মানিত আগত মেহমান, বাংলাদেশ জামাত ইসলামীর মনোনীত এমপি পদপ্রার্থী জনাব ডক্টর সাইদুর রহমান, আল্লাহ ভাইজানকে দীর্ঘ হায়াত দান করুক, বলুন আমিন। অনেক নেতাকে ওনারা হয়তো মুখে দাওয়াত দিয়েছেন, হ্যান্ডেলে দেন নাই। সবারই নাম দেওয়া দরকার, উচিত ছিল। বিএনপি, জামাত, এই কার্পণ্য করা যাবে না। আল্লাহ তাআলা কোরআনে 25 জন নবীর নাম লিখেছেন, কথা ঠিক কিনা? কয়জন? এই 25 জনের মাঝে মাঝে আবার ঢুকে দিয়েছে আবুল আহাবের নাম, যায়নি? আবার আরেকখান দিয়ে ঢুকে দিয়েছে ফেরাউনের নাম। আল্লাহ কত উদার, কাফেরেরও নাম দিছে, নবীদেরও নাম দিছে। কে ভাই, কি কথা, কি খারাপ বললাম? তাহলে আমরা এই বাংলাদেশে পোস্টাল ছাপাবের লাগলে একজন নাম দিলে আরেকজন কোথায় আমি নেই না, এই ধরনের দেওয়া হয়। এই দুই দলেরই, ওই বিএনপির দেওয়া লিখবি, জামাতেরও দেওয়া লিখবি, আরও যদি কেউ স্বতন্ত্র দাঁড়ায়, গোষ্ঠীর যত নেতা আছে নেতাকে বক্তৃতা শোনা লিখবি। কথা কনে গা? এদেশে যদি ইসলাম কায়েম হয়, আমি এই 300টা এমপি নিয়ে আমার এলাকার মাহফিল করবো 10টার থেকে রাত 10টা পর্যন্ত। গরু একটা জব করে সকালে নাস্তা, দুপুরে খাওয়া, রাত্রে খাওয়া দেবো। তোরা আগে শুনে দা কোরআনের বক্তৃতা। কত কোনে পারে? এমপি যদি কোরআনের বক্তৃতা না বোঝে, জনগণ বোঝে জানে না, লাভ হবে না। ডাক্তারের চিকিৎসা বই পড়া লাগে, রুগী পড়ে আবার জোরে আওয়াজ হয় না পারে। চিকিৎসার বই কে বেশি পড়ে? ডাক্তার। ওই জন্য রুগীর চিকিৎসা করে। কিন্তু আমাদের দেশের শ্রোতারা বেশি কোরআন পড়ে শোনে, কিন্তু যাই নেতৃত্ব দিবে তাই পড়ে না।
এই জন্য রোগী বাঁচে না। বুঝতে পারতেছেন আপনারা? তাহলে আমি মনে করি সবাই কৃতি সন্তান, কথা ঠিক কিনা? ওই নেতৃস্থানীয় লোকদের নাম দিতে হবে আমি মনে করি। আসুন আজকের এই মাহফিলের সম্মানিত মেহমান, আমার ভাই, বড় ভাই, আপনাদের এই সিংড়ার কৃতি সন্তান আলহাজ হযরত মাওলানা মোহাম্মদ আলী আকবর খতিব, কেন্দ্রীয় জামে মসজিদ সিংড়া, উক্ত মাহফিলে আপনারা দলে দলে যোগদান করিয়া অশেষ সোয়াবের ভাগী হউন। হ্যাঁ, দলে দলে যোগদান করিয়া আবার কেউ কেউ লেখে দোজাহানের কামিয়াবি হাসিল করুন। এই লেখে কি লাগে না? তাহলে আমরা হ্যান্ডবেলত লিখি অশেষ সোয়াব এবং দোজাহানের কামিয়াবি। তাহলে দুই জাহান মানে কোন কোন জাহান কোন তো? হ্যাঁ, দুনিয়ার, হ্যাঁ দুনিয়ার আখিরাত। তাহলে দোজাহান হলো। কিন্তু আমাদের বাংলাদেশে কি একটা অচল অবস্থা, আখিরাতের কথা কইলে বাধা নেই, দুনিয়ার কথা কইলে চাষান চড়ার থেকে নামো। তে তুই লেখলু কে দোজাহানের ভালাই লেখলু কে? কবি এক জাহানের ভালাই কামাই করো। লেখে দুই জাহান কিন্তু কোয়া লিখবি এক জাহান। আশ্চর্য কথা বলে, কথা কনে রে এই ভাই, কথা কনে কে? লেখবি কয় জাহান আর কোয়া লিখবি কি? কি অবস্থায় রে? তার মানে কি, ডাক্তার যখন রুগী দেখে, রুগীর অভিভাবকরা বলে স্যার যত টাকা লাগে লাগবি রুগীর চিকিৎসা করবেন, আমরা দেব। ডাক্তারও পাঞ্চিং করে, ইনকারেজ দেয়, আপনার টেনশন নাই, টাকার চিকিৎসা চালান। উনি হলেন বডির ডাক্তার আর রুগী হলো আপনার দাদা। আর এখানে রুগী হচ্ছে শ্রোতা, বক্তা হলো ডাক্তার। উনি বডির ডাক্তার, আমি ইমানের ডাক্তার। কিন্তু আমি যখন ইমানের রুগীর চিকিৎসা করবে আসি, তখন কর্তৃপক্ষের মধ্যে কেউ কেউ হুজুর দেখে শুনে কথা কবেন, যে চিকিৎসা করলে রোগ ভালো হবে না এইরকম বক্তৃতা দিয়ে চলে যাবেন। কথা কয় না বারে? তুই হাসপাতালে যা ডাক্তার করলো না, যে টাকা পয়সা নাই, এমনি খালি রুগী বুঝ দেওয়ার জন্য না ফিক্সেশন লিখে দেন। তা আমাদের দেশের বক্তৃতা হচ্ছে ফিক্সেশন লেখা। ওই যে সাইদি সাহেব দুনিয়াতে বিদায় হলেন, উনি মানুষ মুক্তির পথের কথা বলতেন, এই জন্য ওনাকার ভারতের বুদ্ধিতে বেছে রাখা হয় নাই। কতক্ষণ আমিয়া, এই কোরআন শুধু মাদ্রাসা নয়, মসজিদ নয়, এই কোরআন শুধু ওয়াজের কিতাব নয়, এই কোরআন জাতি গঠনের কিতাব, এই কোরআন দেশ গঠনের কিতাব, এই কোরআন শান্তি কায়েমের কিতাব, এই কোরআন চুরি বন্ধের কিতাব, জেনা বন্ধের কিতাব, অন্যায় বন্ধের কিতাব। সেই কিতাব আমাদের বাংলাদেশে আছে। অনেকেই বলে আল কোরআনের আলো ঘরে ঘরে জালো, বলে না? বলা হচ্ছে, মেলা দিন বলা আছে, মানুষ বলে, কিন্তু কোরআন তো ঘরে দিলে লাভ নাই। এই বাংলাদেশের প্রখ্যাত বড় মাদ্রাসা হল হাটহাজারী, চট্টগ্রাম হাটহাজারীতে একটা মাদ্রাসা আছে। এই ধর 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 ধরে ধর, এই টুপি মাঝে ধর ধরে ধরে ধরান আর বদমাইশ সবার মধ্যে বাদাম মারছে। কে রে কে রে? হ্যাঁ দাও, তুমি দাও, হ্যাঁ দাও, দাও। বাদাম আলা আছে, মনে যাত্রার প্যান্ডেল হবে। স্যান্ডেল শেষ তোর, কি কথা কি? আমার ভাইরা, আমি কি বলতেছিলাম? হাটহাজারী মাদ্রাসা, ধন্যবাদ। কমপক্ষে 35,000 কপি কোরআন আছে হাটহাজারী মাদ্রাসা। আল্লাহু আকবার। ঢাকা লালবাগে কমপক্ষে 20-30,000 কপি কোরআন আছে। বগুড়া জামিল মাদ্রাসাত কমপক্ষে 22,000 কপি কোরআন আছে। পোরশা বড় মাদ্রাসায় আমি গিয়েছিলাম, ওখানে কমপক্ষে 16,000 কপি কোরআন আছে। বাংলাদেশে
90,000 মাদ্রাসা আছে, কওমিয়া, আলিয়া, হাফিজিয়া, ফুরকানিয়া, মহিলা, 90,000 মাদ্রাসার কয়েক কোটি কোরআন শরীফ আছে। বাংলাদেশে ঢাকা বাইতুল মোকাররম মসজিদে কমপক্ষে 4,000 কপি কোরআন আছে। সেই কোরআনগুলা আলমারিতে পুরানা হতে 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 পৃষ্ঠা লাল হয়ে গেছে। কোনো এমপি মন্ত্রী জীবনে 2টা পাত কোরআন শরীফ মসজিদে বসে থেকে পড়েনি। এই কথা কোন দেখা বাংলাদেশে একে কম অল্প বয়সের মসজিদেও 10 কপি কোরআন আছে, আছে না? বাংলাদেশে 2,4,00,000 তবলিগ জামাতের লোক আছে, তাদের ঘরেও কোরআন আছে। কয়েক কোটি আছে জামাতের লোক, তাদের বাড়িতে কোরআন আছে। পীর সাহেব আছে কমপক্ষে 1,00,000 পীর আছে বাংলাদেশে, তাদের খানকাত কয়েক কোটি কোরআন আছে। জাকের আছে 3 কোটি, তাদের ঘরে কোরআন আছে, আছে না নাই? এতগুলো হাজি হাজারনি আছে, তাদের বাড়িতে কোরআন আছে। কোন গ্রামে যদি একটা বাড়িতে 4 জন ছেলে থাকে, 4 ছেলের স্ত্রীর কাছে 4টা কোরআন আছে, ওনার শাশুড়ির কাছে 1 কোরআন, তাহলে কয়টা হলো? তাহলে এক গ্রামে যদি 100 বাড়ি থাকে, 5টা কোরআন যদি এক বাড়িতে হয়, তাহলে 100 বাড়িতে কত? 460টা উপজেলা, 4,500 ইউনিয়ন, 64টা জেলা। জানেন বাংলাদেশে কোরআন কতটি আছে? তো এতগুলো কোরআন ঘরের থেকে শান্তি আছে? চুরি বন্ধ আছে, জানা বন্ধ আছে, দুর্নীতি বন্ধ আছে, সুদ বন্ধ আছে, কোনো কিছু অন্যায় বন্ধ আছে? কেন বন্ধ? নামাজ কায়েম আছে? কিচ্ছু নাই। তাহলে বোঝা যাচ্ছে কোরআন ঘরের থেকে লাভ নাই। একটা কোরআন যদি সংসদে থাকতো, আমার বাংলাদেশে নামাজ 5 টাঞ্চে কায়েম হয়ে যেত। কোরআন হলো সংসদের কিতাব। নবী যেহেতু দেশ চালাতে, আপনারা দায়িত্ব কোরআন দেওয়া, দেশ চালান। বাংলাদেশ কোরআন দেওয়া চলুক। আপনারা কি চান? কারা কারা হাত তোলেন তো দেখি। লিল্লাহে তাকবীর, নারে তাকবীর। তাহলে এই কোরআন দিয়ে দেশ চাওয়া, দেশ চলুক, এটা চাওয়া কি অপরাধ? কত মানুষ নিজের আইন দিয়ে চালালো, বাপের আইন দিয়ে, দাদার আইন দিয়ে, চাচার আইন দিয়ে চালালো। আমরা একটু কোরআন দিয়ে চালাই নাকি? বলুন তো, বিয়ে করি কি দিয়া? নামাজ পড়ি কি দিয়া? জুম্মার নামাজ, হজ করি কি দিয়া? কুরবানি করি কি দিয়া? তারাবি, রোজা, কাফন কাটা, জানাজা সব কোরআন দিয়া। যে দেশটা কোরআন দিয়ে চললে আপনার ক্ষতি কি? কে ভাই ক্ষতি আছে? সবই ভালো। তাহলে কোরআন দিয়ে চালাতে হবে। ধন্যবাদ। তাহলে কোরআন দিয়ে দেশ চললে এই দেশে সুদ থাকবে না। কার কথা? আসুন না, আমরা এই কোরআনের সকল কথা বলতে পারবো না, কিছু কিছু কথা আমরা বলবো ইনশাআল্লাহ। যদি বলেন ইনশাআল্লাহ। আমার ভাইরা আসুন, আমি আপনাদেরকে বলতে চাচ্ছি, এই পৃথিবীতে মখলুকাত কত হাজার? যদি বলেন কত হাজার? 18,000। এর ভিতরে আশরাফুল মখলুকাত কারা? যদি বলেন আমরা। কারা? আমরা মানে মানুষ। এই আশরাফুল মখলুকাত মানে ভদ্র জাতি। এই ভদ্র জাতি হলে আল্লাহ জান্নাত দিবেন। কোরআনেও নাই, হাদিসেও নাই। ভদ্রকে জান্নাত দেওয়া হবে না। অনেক মানুষ আছে নামাজ রোজা করে না, কিন্তু ব্যবহার ভালো, তাকে ভদ্র বলে। কথা ঠিক কিনা? এই ভদ্রতা নিয়ে জান্নাতে যাওয়া যাবে না। জান্নাতে যেতে গেলে আপনাকে উৎকৃষ্ট মানের যোগ্য মানুষ তৈরি হতে হবে। কার কথা? আল্লাহ কোরআনে বলছেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি উলাইকা হুম খায়রুল বারিয়া। আমার আল্লাহ বলছেন, পৃথিবীর ভদ্র জাতি, তোমরা যদি উৎকৃষ্ট মানে পুষতে চাও, তাহলে তোমাদের ভেতরে 2টি শর্ত আমল করতে হবে। একটি হলো ঈমান, আর একটি হলো ভালো কাজ। যার ঈমান আছে, ভালো কাজ আছে, এই ব্যক্তি উৎকৃষ্ট মান চরিত্র গঠন করবে। যখন আল্লাহু আকবার। 2টা শর্তের ভিতরে আমরা ঈমান এনেছি, আর ভালো কাজও করি, মন্দ কাজও করি। কথা ঠিক কিনা? ভালো কাজ করি আর মন্দ কাজ করি, আর ঈমান আনি,
তাহলে এই মানুষ উৎকৃষ্ট হতে পারবো না। খালি ভালো কাজ করা লাগবে, কার কথা? কিন্তু আমাদের বাংলাদেশের মানুষ ভালো করে মন্দ করে, কথা ঠিক কিনা? তাহলে আমার ভাইয়েরা শুনুন, এই দুইটি শর্ত পালন করলে মানুষ উৎকৃষ্ট হবে। কিন্তু এই দুইটি শর্ত মানুষ পালন করার পর 1 নম্বর ইবাদত হুকুম আসবে নামাজের। জোরে বলুন ঠিক কিনা? এক্ষুনি যদি কালেমা পড়ে রাত 12টার আগে ওই কালেমাধারী মুসলমানকে, যিনি কালেমা এইমাত্র বলে মুসলমান হলেন, 12টার আগ পর্যন্ত তার উপর এশার নামাজ ফরজ। কি? কিন্তু আমার দেশে 42 বছর বয়স, 32 বছর বয়স, 12 বছর বয়স, 18 বছর বয়স নামাজ পড়ে না। এমনকি বাপের বয়স 62 বছর, কেবল জুমার নামাজ ধরিছে। যে বাপ 62 বছরে জুমার নামাজ ধরলো, তার বেটা 82 বছরও তো জুম্মা ধরবে না। হ্যাঁ, আমার আল্লাহ বলছেন, বান্দা নামাজ যদি তুমি না পড়ো, আমি আল্লাহ বলে দিলাম রসুলের মারফতে, আল্লাহর নবী বলেছেন, বাইনাল আবদে বাইনাল কুফরে তরকুস সালাত। নামাজ বান্দার কাফেরের মধ্যে পার্থক্য নির্ণয় করে। যারা নামাজ আদায় করলো তারা হলো বান্দা। কার বান্দা? আর যারা নামাজ আদায় করলো না তারা কুফরি করলো। বেশিক্ষণ যদি কুফরি করে সে কাফেরে পরিণত হয়ে যায়। আমার ভাইয়েরা বলুন তো, বাংলাদেশে নামাজি বেশি না বেনামাজি বেশি? চিৎকার দিয়ে এখন কি? আমার ভাইয়েরা বলুন তো, 18 বছর হলে একজন মানুষ ভোটার হয়, 18 যদি না পড়ে ওই মানুষ কি ভোটার হতে পারে? হ্যাঁ, আগামী 12ই ফেব্রুয়ারি এই দেশে ভোট হবে। আপনি গেছেন ভোটার তালিকার নাম দেওয়ার জন্য, নির্বাচন অফিসার বলতেছে, ভাই আপনার নিবন্ধনের কাগজ দেন। নিবন্ধনের কাগজ যখন দেশে হাতে দেখে লেখা আছে যে এখনো আগামী ফেব্রুয়ারির 16 তারিখ হলে গিয়ে এর 18 বছর পূর্বী, তাহলে বাকি কয় দিন? 4 দিন। 4 দিন এখনো শর্ট আছে। কত বছর পূর্তে? 18 বছর। ওনার নাম কি তালিকা দিবি? কেন? 25 সালই তো পড়ছে। ই নির্বাচন অফিসার বল, না ভাই আরো 4 দিন অপেক্ষা করা লাগবে। তখন যদি ওই লোকটা বলে, যুবক বলে, স্যার 12 তারিখে ভোট, নামটা দিলি তো আমি ভোট দিতে পারি। তখন নির্বাচন কমিশন করে, তোমার মাথা ঠিক নেই, 4 দিন পর তুমি আসো, এইবারকার ভোট তুমি দিবার পারবে না, ময়না আবার 5 বছর পর। কত করে দেখা? 18 বছর না হলে যেরকম ভোটার হওয়া যায় না, নামাজ 5 ওয়াক্ত আদায় না করলে নবীর উম্মত হওয়া যায় না। মান তরাকা সালাহ ফালাইসা মিন্নি, যে ব্যক্তি নামাজ তরক করলো সে আমার দলভুক্ত নয়, রসুলের দল থেকে সে বহিষ্কার। তাহলে বাংলাদেশে নামাজি বেশি না বেনামাজি বেশি? তাহলে এই নামাজ কায়েম করবি কে? কোন তো কে করবে? ওই মাদ্রাসার হুজুর, ওই তবলিগের আমির, ওই জামাতের আমির, ওই পীর সাহেব, ওই আওয়ামী লীগ, ওই বিএনপির লোকেরা না। নামাজ কায়েম করার দায়িত্ব আল্লাহ পার্টিকুলার প্রত্যেকটা দেশে একজন মানুষকে দায়িত্ব দিয়েছেন। যেরকম আল্লাহু আকবার। কয়জনকে? একজনকে দায়িত্ব দিয়েছেন। সূরা আল হজ 41 নম্বর আয়াত আমার আল্লাহ বলেছেন, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদ আকামুস সালাতা ওয়া আতাউয যাকাতা ওয়া আমারু বিল মারুফ ওয়া নাহু আনিল মুনকার ওয়া লিল্লাহি আকিবাতুল উমুর। জোরে কন্না মারহাবা। আমার আল্লাহ বলেছেন, ও পৃথিবীর মুসলমান, যদি তুমি কোনো ভূখণ্ডে শাসনভার হাতে পাও, প্রধানমন্ত্রী হও, সরকার হও, প্রেসিডেন্ট হও, ক্ষমতায় দাও, 4টা দফা চালু করবে। 1 নাম্বার নামাজ কায়েম করবে। ধরে কোন আল্লাহু আকবার। সরকার ছাড়া
পৃথিবীর জমিনে কারু বক্তৃতা দিয়া নামাজ করার শক্তি নাই আছে? সরকার দাবি, সরকারক দায়িত্ব দিতেছে কে? ওয়ালিল্লাহি আকিবাতুল উমুর। আমি আল্লাহ আমার পক্ষ থেকে এই সরকারের প্রতি বড় ধরনের একটা আদেশ দিলাম, তোমাকে ক্ষমতায় দেওয়ার পর তোমাকে নামাজ কায়েম করতে হবে। কথা কোন লেখা? অথচ এই নামাজ কায়েমের কথা বক্তারা যখন করছে, সরকার ধরে নিয়ে তার জেলত তুলিচ্ছে। তুই কলুকে কথা কোন এবারে নামাজ কায়েম করবি সরকার কে বলেছেন? তাহলে আল্লাহর কথা আমরা কয়ে আমরা দোষী হয়ে যাচ্ছি। এবার রাজনীতি করে কেনা কথা কর, কি বিপদ! আমরা কম বিপদে নেই। কারণ কি? নামাজ কায়েম করবে সরকার। এই বাংলাদেশে যদি কোন সরকার বিকেল 5টায় বলে আজ থেকে নামাজকে 5 ওয়াক্ত আইনের মাধ্যমে ফরজ করা হলো, যে ব্যক্তি 1 ওয়াক্ত নামাজ কাজা করবে ফেতরা পরিমাণ 120 টাকা জরিমানা, আর 1 ওয়াক্তের জন্য 2.5 ঘন্টা হাজত, বেতের সহ 6 ওয়াক্ত 720, বেতের সহ 6 ওয়াক্ত 15 ঘন্টা হাজত। 24 ঘন্টার মধ্যে তোমাকে 15 ঘন্টা হাজত, 720 টাকা জরিমানা। ইমাম সাহেব মুয়াজ্জিন সাহেবকে দায়িত্ব দেওয়া হলো, আগামীকাল থেকে তারা নামাজ কাজা করবে, তাদের তালিকা সকাল 8টার মধ্যে সিংড়া থানার ওসির কাছে দিয়ে দাও। এই আইন যদি পাশ করা হয়, আজান লাগবে না, আজানই লাগবে না। কতক্ষণ টাকা? ওই বেনামাজির বউ রাতের 3টা পৌনে 3টার সময় তাকে কবি, নইমের বা ওঠো ওঠো, তোমার কি 14 শিখর যাওয়ার আশা আছে? জরিমানা ডেলি দেওয়ার পারবে 720 টাকা। তাহলে যদি না পারো উঠে উজু করে মুয়াজ্জিনক ডাকলে জুম্মত দাও। আজান লাগবে না, এটা আল্লাহর নির্দেশ। আল্লাহু আকবার। অথচ এটা আমরা রাজনীতি দিয়া ঘায়েল করে আমাকে ধরে লেজা জেলত তুলে করতে, এই মৌলবি তুই চুপ করে থাকবো কিসের রে? হ্যাঁ, এই বাংলাদেশে যারা যত বেনামাজি, বড় বেনামাজি, তাই হচ্ছে মেম্বর। এমনও মেম্বর আমাদের এলাকাতে আছে, ইদিক বোধহয় ভালো আছে, আমাদের এলাকাতে আছে এমনও মেম্বর 6 মাসও অজু করে না। এই কথা বলে তেল মারে চলিচ্ছেন কি না? চরিত্রবান নামাজি লোক যতক্ষণ নেতৃত্ব না হবে ততক্ষণ পৃথিবীর জমিনে ন্যায় ইনসাফ কায়েম হতে পারে না। কথা বল না, তাহলে নামাজ কায়েম করার দায়িত্ব সরকারের। কার? তা আমরা বক্তৃতা করে আমরা দোষী হয়ে যাচ্ছি। তাও আমাকে যখন ধরে এলে যায় তখন সাধারণ জনগণ কয় না বা জেলখাটা সুন্নত। তে তুই সব দাঁড়িয়ে রাখুছু, পাগড়ি পড়েছু, জুব্বা গাছ দিচ্ছ, দাঁড়িয়ে মেহেন্দি দিচ্ছ, নামাজ পড়েছ, সবই তো করলো সুন্নত। তো এই সুন্নত বাদ দেবো কে? তো মাই করে দিয়ে থুয়ে আসি। তুই জেলের মাই করে দিয়ে থুয়ে এত বড় সুন্নত যখন 4 দিন ভোট, 4 দিন জেলত থাকলে ভোগ মা করে ডাকপুরে। কে ভাই বসেন, ভাই আপনার 2 দিন বসেন। কি হচ্ছে, কি বুদ্ধি হচ্ছে? না পলাবেন, ওরা মিডিয়া চালু করে দাঁড়িয়ে আছে, আপনাকেও শোনা লাগবে বক্তৃতা। কথা কন না, ওরা আবার এই বক্তৃতা সারা পৃথিবী শুনিচ্ছে। এই স্পেনের থেকে 2500 লোক শুনিচ্ছে প্রতিদিন আমার বক্তৃতা লাইভে। বাংলাদেশের মানুষ প্রতিদিন কথা শুনিচ্ছে বক্তৃতা। একটা মানুষ বছরে 30টা সভা শোনে, 30টার প্রথম দিনে যে অবস্থা 30 দিনের পরে ওই একই অবস্থা। কথা কোন লেখা? তাহলে এই বক্তৃতা শুনে লাভ আছে? কিন্তু দেখা যায় আজ থেকে 1500 বছর আগে আল্লাহর নবী দাওয়াত দিলেন, ইয়া আইয়ুহান নাস কুনু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন। আমার নবী দাওয়াত দিলেন, হে মানুষ সকল, তোমরা যদি মুক্তি পেতে চাও, নাজাত পেতে চাও, তাহলে পড়ে নাও কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তোমরা যদি মুক্তি পেতে চাও, নাজাত পেতে চাও, তোমরা কালেমা পড়ে নাও। জোরে বল আল্লাহু আকবার। এমন কোন মানুষ নাই বাংলাদেশে
ক্লাস 4-এর ছাত্র মূর্খ যায়, ক্লাসও তো যায়নি, তারও পকেটে মোবাইল আছে। আর কোনো কোনো নেতার 3টে মোবাইল, একটা খালি কল ঢোকে ধরে না, আরেকটা দিয়েছে পিএস এর কাছে, আরেকটা ওই পার্সোনাল নাম্বার কাকু দেয় না। জনগণ ফোন ধরে রিসিভ হয় না, কয় ব্যস্ত আছে। কি হঠাৎ করে পিএক দিয়ে কয় কথা কথা কি কয় রে, তখন করছে স্যার, আমি স্যার না, আমি স্যারের পিএ, তে কী কও, আমরা একটু কথা বললাম, উনি ব্যস্ত আছেন, আপনি রাত 10টার পর কল দেবেন। 10টার মধ্যে শুয়ে বলল, রাত পার হয়ে গেল, কে কথা কবে ওর সাথে, কথা কয় না রে। তাহলে এই প্রত্যেকটা মোবাইলত একটা মেমোরি কার্ড আছে না, বড় মোবাইলতে আছে, ছোটরাতে আছে মেমোরি কার্ড। এই মেমোরি কার্ডত 100-150 নাম্বার সেভ করা যায়, গান গজল বক্তৃতা হাজারো সেভ করা যায়। তাহলে একটা মোবাইলের বডি বড়, মেমোরি কার্ড ছোট। কোরআন এবং হাদিসে যত বক্তব্য আছে, এই বক্তব্যের মেমোরি কার্ড হলো কালেমায়ে তৈয়ব, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বাংলাদেশের মানুষ যেভাবে কবুল বুঝলো, কবুল আলহামদুলিল্লাহ বুঝলাম, ওর অর্ধেক যদি কালিমা তৈয়ব বুঝতে পারতাম, আমার দেশে বক্তৃতা করা লাগতো না। লাগতো? লাগতো না। কালিমা পড়ে নামাজ পড়ে না, খাতনা করে নামাজ পড়ে না, কালিমার জিকির করে সুদ বাদ দেয় না, কালিমার জিকির করে পর্দা করে না, কালিমার জিকির করে চুরি ছাড়ে না, কালিমার জিকির করে অন্যায় করে, কিন্তু কালিমা বোঝে না। কিন্তু যেদিন 40 বছর আগে বিবাহ করার জন্য বর সেজা শ্বশুরের বাড়িতে গিয়েছিলেন, ওই ব্যক্তি কবুল বলেছেন আলহামদুলিল্লাহ, স্ত্রীও বলেছেন কবুল আলহামদুলিল্লাহ। কিন্তু দেখা যায় স্ত্রীকে নিয়ে যখন বাসায় গেল, ওই স্বামী বলেছে, পানের স্ত্রী, তোমাকে ভালোবেসে কবুল বলেছি, তুমি তো আমার স্ত্রী, বলো না 4th দিনের পর আজ আমি 5ম দিনে পদার্পণ করেছি। 5টি দিনে বিবাহের কাজে আমি এত অসুস্থ হয়েছি, মাথা বিষ করছে, আমার কাপড় চোপড় ময়লা হয়ে গেছে, তাড়াতাড়ি করে কাপড় ধুয়ে দাও, ভাত পাক করো, আমি আমার ভগ্নিপতিকে দাওয়াত দেওয়ার জন্য যাব, এই কাজটা তুমি করো। তখন যদি স্ত্রী বলে, প্রাণের স্বামী ভালোবেসে কবুল বলেছি, কিন্তু তোমার কাপড় ধুয়ে দিতে হবে, মাথা টিপে দিতে হবে, তোমাকে ভাত পাক করে দিতে হবে, এটা তো কবুল করি নাই, এইটুকু কথা যদি স্ত্রী স্বামীর মুখে মুখে জবাব দেয়, ওই স্ত্রীর কি স্বামীর বাড়িতে জায়গা হবে? হ্যাঁ দুর্গণ হবে। তারপরে কি কোনো বক্তা, কোনো মসজিদের ইমাম কোনোদিন কি বক্তৃতা করেছেন, ওগো নাসিমা, তোমার তো আপন স্বামী, তোমার তো চাওয়া পাওয়া সব শেষ, তোমার স্বামী যা বলে তাই শোনো, মাথা যদি ধরে টিপে দাও, কাপড় যদি ময়লা হয় তুমি ধুয়ে দাও, ভাত তাড়াতাড়ি পাক করে স্বামীকে খাবার দাও। কোনোদিন একটা বক্তা কি বক্তৃতা করছে? হ্যাঁ, তো ও তো ঠিকই ভাত পাক করে দিচ্ছে। তার মানে কি কবুল বুঝিছে, ওই এই কবুলের মধ্যে মাথা টেপা আছে, ভাত পাক করা আছে, কাপড় ধোয়া আছে। হ্যাঁ কতক্ষণ টাকা স্বামী যখন কবুল বলল, স্ত্রী দাম্পত্য জীবন হেফাজত করতে গিয়া প্রেগনেন্ট হলো, গর্ভবতী হলো। এই স্ত্রী যখন 10 মাস 10 দিন প্রসব বেদনা উঠেছে, স্ত্রী বলছে, ওগো আমার প্রাণের স্বামী, আমার বিশ্বাস নরমালে প্রসব করতে পারবো না, আপনি একটু টাকা নিয়ে 20,000 ক্লিনিকে নিয়ে যান, সিজার করে আমার সন্তানটা বের করেন। কিন্তু হাসপাতালে যাব, স্যান্ডেলের দল ছিঁড়ে গেছে, নতুন স্যান্ডেল দাও, মেক্সি দাও, পেটিকোট দাও, প্যারাশুটের তেল দাও। তখন যদি স্বামী বলে, ওগো প্রাণের স্ত্রী, তোমাকে কবুল বলেছি, কিন্তু তোমার স্যান্ডেল দেওয়া লাগবে, প্যারাশুটের তেল দেওয়া লাগবে, পোশাক দেওয়া লাগবে, সিজারের করার টাকা দেওয়া লাগবে, এটা তো কবুল বলিনি, ওই স্ত্রী থাকবে? কবিতা আল্লাহ তোর খুরুয়াত সালাম, এত বড় বাটপাড়ের বাড়িতে থাকা যাবে না। কিন্তু তারপর কি কেউ বক্তৃতা কষে সিজারের টাকা নেন? কিন্তু সিজারের টাকা নেওয়ার কথা এই টেলিভিশনে কষে, মাইক্রো ভাড়া করেন, সিএনজির সাথে যোগাযোগ করেন, কখন ব্যথা উঠবে জানেন না। ওই সিজারের কথা টাকা জোগাড় করে কয়, তারপর কয় 2টি সন্তান হলে ভালো হয়,
যৌতুক নেবেন না, যৌতুক দিবেন না। তাহলে পল্লী বিদ্যুতের বিলের কাগজত লেগেছে যৌতুক নেবেন না, যৌতুক দিবেন না। তাহলে তুমি কেন লেখলে না ঘুষ চাবো না, ঘুষ নেব না? কত কোনে গা মানসক বুঝায়, নিজে বোঝে না। কথা কোনে পারে, হ্যাঁ কথা ঠিক কিনা? আমার ভাইরা, কবুল বোঝার কারণে স্বামী তার হক আদায় করে, স্ত্রী তার হক আদায় করে। কিন্তু কালেমা পড়ে আল্লাহ কবুল করলো, রসুল মেনে নিল, ইসলাম মেনে নিল। কিন্তু দেখা যায় কালেমা পড়ার মানুষও বলা লাগে নামাজ পড়েন, কালেমা পড়ার মানুষও বলা লাগে চুরি করবেন না। কি দেশে যখন চুরি হয় তখন মসজিদের ইমামক বলে মোতাল্লি হুজুর একটু চুরির বিরুদ্ধে বক্তৃতা করেন, তখন আমরা মসজিদে বলি চুরি করবেন না। ওই সরো জুম্মাত বসে থাকে, কতক্ষণ দেখা ই তোর মনে মনে কয় সুযোগ পালে হুজুরের বাড়িও ছাড়ব না। ভাইরা আমার, চুরি বন্ধ হতে লাগবে 5 মিনিট। কয় মিনিট? তাও বেশি বললাম, 5 মিনিটে চুরি বন্ধ হয়ে যাবে। যত লোক বাংলাদেশের হজ করেছেন, 54 দিন বড় হজে থাকে মক্কা শরীফে, এখন পর্যন্ত কোনো মানুষের চোখে পড়ে নাই একটা হাত কাটা চোরের দৃশ্য পড়ে নাই। এর কারণ হলো আমার আল্লাহ কোরআনে বলছেন একজন মানুষ যিনি সরকার হবেন 5টা গ্যারান্টি মানুষকে দিতে হবে, খাদ্য, বস্ত্র, চিকিৎসা, শিক্ষা, বাসস্থান। এই 5টা গ্যারান্টি দেওয়ার পর দুনিয়ার কোনো নারী, কোনো পুরুষ যদি চুরি করে, আমার আল্লাহ বলেছেন আমার আইন দেয়া রাষ্ট্রশক্তি যদি হাতের কবজি পর্যন্ত কেটে দেয়, ওই বাংলাদেশে নয় যে কোনো দেশে গরু চুরি, মৎস্য মাছ চুরি আর মসজিদের জুতা চুরি তো দূরের কথা, একজোড়া খেরগাছা কাউরও চুরি হবে না। একটা চোরের হাত কাটার দৃশ্য বাইতুল মুকাররমের উত্তর গেটে কেটে দেওয়ার সময় যদি ডিসেল লাইনে দেখানো হতো, বিটিভি, এনটিভি, এসিটিভি 21, 24, 71, 75, 76 চ্যানেলে যদি দেখানো হতো, আল্লাহর ইজ্জতের কসম ও আমার সিংড়ার ভাইয়েরা, একটা চোরের হাত কাটার দৃশ্য যদি দেখানো হতো, এই বাংলাদেশে গরু চুরি, হুন্ডা চুরি, পুকুরের মাছ চুরি, কাঁচলার বিছুন চুরি তো দূরে হতো, মসজিদে একজোড়া পুরাতন স্যান্ডেলও চুরি হতো না। বাংলাদেশে এত পুলিশ, এত বিডিআর, এত সেনাবাহিনী, এত নেতা, তা মসজিদে জুতো গ্যারান্টি নেই। কি কথা রে? নতুন স্যান্ডেল একটা মসজিদের বাইরে থেকে গেলি জহরের সুন্নতের নিয়ত করে ছানা পড়ার আগেই উই চলে যাবি ওই জোলার বাতা। হয় না? চুরি বন্ধ, এ আইন আছে কোরআনে, আছে না? চোরার জন্য যদি ধরা পড়ে 5টা গ্যারান্টির পর হাত কেটে দেওয়া যদি হয়, আইন যদি তৈরি করা হয়, মানুষ গ্যারান্টি পাবে খাওয়ার, পড়ার, বাসস্থান, চিকিৎসা, শিক্ষার। একজন মানুষও চুরি করবে না। এ কথা কার? ছেলে গ্যারান্টি আছে? কিচ্ছু নেই। হাফিজে মাদ্রাসার সভা, কত সোনার টুকরা কোরআনের পাখি বসে আছেন। এই বাংলাদেশে হাফিজে মাদ্রাসা আছে, কওমি মাদ্রাসা আছে, আছে না? এই দুটা মাদ্রাসা খুবই অবহেলিত, এরকম সরকার বেতন দেয় না। ওই নেতারা, গ্রামের লোক, এলাকার লোক যা দেয় ওই দিয়ে কোনো চায় চিন্তা মাদ্রাসা চলে। আচ্ছা, যারা হাফিজে মাদ্রাসা কওমি মাদ্রাসা পড়ে, এদের বাপ মা কি সরকারও ট্যাক্স দেয় না, খাজনা দেয় না? তাহলে প্রাইমারি থেকে ভার্সিটি পর্যন্ত যত ছাত্র পড়ে, এদের বাপ মা কি সরকারকে ট্যাক্স দেয় না, খাজনা দেয় না? তাহলে ওরা সরকারের বেতন পেল, মাস্টাররা, উপবৃত্তি পেল ছাত্ররা, 32 বছর চাকরি করলো, গ্র্যাচুইটি পেনশন পেলো, আবার যতদিন বাঁচলো হাফ বেতন পেলো। উই মলো ওর বউ বেতন পেলো, বউ মলো ন্যাংরা বেটা থাকলে তাই বেতন পেলো। যদি ভিক্ষা করে চালান লাগে, তাহলে কওমি মাদ্রাসা আর হাফিজে মাদ্রাসা 2 বছর চালালো চা চিনতে, 2 বছর পর ওর করে বেতন এরকম দিয়া তোরা না চালাতো ভিক্ষা করে ঘাঙ্গা মরো চালা। যে দেশে 27% ইমানদার, সেই দেশে দেখেন তো
একটা ডিসির পাশে কি কোনো একটা চৌকিদার নামাজ পড়ছে কোনো দিন পড়ছে? অথচ মসজিদের ইমামের পাশে 200, 300, 500, 10,000, 50,000 লোক একটা ইমামের পাশে নামাজ পড়ে। এই ইমাম ডিসির বাপের বিয়ে পড়াছে, এমপির বাপের বিয়ে পড়াছে, টিওনোর বাপের বিয়ে পড়াছে। ওই বিয়ে পড়ার পর যে সন্তান আছে তাই বেতন পাচ্ছে 2 লাখ, 1.5 লাখ, 1 লাখ। ওর বাপের যাই বিয়ে পড়াছে তার বেতন আজও 500। কথা কন দেখা তাহলে এটা কোন আজগুবিক দিয়ে আসি রে? ওর বাপের বিয়ে পড়ানো সোল পাচ্ছে 2 লাখ টাকা বেতন, আর ইমামগুলো পাচ্ছে 500 টাকা মাস। কোনো গ্রাচুইটি নাই, পেনশন নাই। সরকারি অফিসারকে বয়স বাড়ে বেতন বাড়ে, আর ইমামকে বয়স বাড়ে বেতন কমে। কয় হুজুর দাঁত পড়ে গেছে, কথা বোঝা দেন আর দান আসেন না। কতক্ষণ এবারে আর খালি কয় হুজুর আপনাকে টাকা এতই বরকত। এই হুজুরকে টাকার বলে বরকত। মাসে 500 আর 1,000 টাকা বেতন পায়, না 5,000 টাকায় বেতন পায় মসজিদের ইমামতি করে। 5,000 টাকা, 15-20,000 টাকা বাড়ির কিষানের বেতন, তাও ভাত দেয়, তাও আবার মায়াবিনী 25 টাকা ব্যাগ তাও দেয়। কতক্ষণ তাহলে এই দেশের ইমামকে মৌলবীকে কেউ দায়িত্ব নিচ্ছে? এরকম কতটা খালি চা চিন্তা খাবো আর আমাকে খালি সুনাম করব। প্রচুর কাজ করছে আলহামদুলিল্লাহ। কি মুসলিম আমি, সৈনিক আমি চির রণবীর, আল্লাহকে ছাড়া কাউকে মানি না, নারাই তাকবীর। বীর মুসলমান ধরো আল কোরআন, ফিরায়া আনো সেই হারানো সম্মান। বীর মুসলমান নারাই তাকবীর, আল্লাহু আকবার, তোলা ধুনি ধরায়া রাখবার। বীর মুসলমান ধরো আল কোরআন, ফিরায়া আনো সেই হারানো সম্মান। বীর মুসলমান আমরা বীরের জাত। কোরআন বিজয় নাই বিদায়, শিখে ইন্দুর বিড়াল আমাকে মাথা লাগছে। কি হাফিজে মাদ্রাসা হুজুর করক দিয়া মুগি জব করে নিচ্ছে, গরু জব, কাফন কাটিয়া, জানাজা করে, তারাবি পড়ে, জুমার নামাজের ইমামতি, ঈদের নামাজের ইমামতি। ওর বাড়ি সাপ, ঘর সাপ, বিয়ে পড়ান, মরা ধরা সব সাপ। এই যে আজকে তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া, ওনার আজকে দাফন হলো জিয়া উদ্যানে। আমরা দেখলাম 2টার সময় ওনার জানাজা হলো, দাফন হলো। ওনার ইমামতি করেছেন বয়তুল মোকাররমের শ্রেষ্ঠ, বাংলাদেশের শ্রেষ্ঠ ইমাম। দরকার আল্লাহু আকবার। ইমাম ছাড়া কি জানাজা হচ্ছে? কত নেতা তার ডানে বায়ে ঘুরঘুর করছে, পারিসে জানাজা করবে। তাহলে ইমামক লাগে। ওই ইমামক কখন লাগে? জানাজা করার সময়, ইমামতি করার সময়, আজান দেওয়ার সময়, আর আকিদা জব করার সময়। কতক্ষণ আল্লাহ ওনাকে ওই আমাদের দেশনেত্রী মরহুমা খালেদা জিয়ার সকল ভুল ত্রুটি ক্ষমা করে দিয়ে আল্লাহ তাকে জান্নাতুল ফেরদাউসের মেহমান বেনে নিয়োগ ধরে কোন আমিন। ওনার জন্য আমরা দোয়া করছি বেশ দীর্ঘদিন হলে। কি জন্য জানেন? খালেদা জিয়া আলেমদের কোনো আলেমের হাতে হ্যান্ডকাপ পরাই নাই। উনি এমন একটা বিজ্ঞ প্রধানমন্ত্রী, বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী। উনি আমাদের মাঝ থেকে চলে গেলেন। ওনার মৃত্যুতে বাংলাদেশের একটা অপূরণীয় ক্ষতি হয়ে গেছে। উনি ভারতের বিরুদ্ধে অবস্থান করেছেন, যার কারণে ওনাকে জেলে যেতে হয়েছে। কথা কোন জায়গায় আমরা দোয়া করেছি, কিন্তু হায়াতের পুঁজি শেষ। যদি হয়ে যায় দোয়া করেও কাজ। আল্লাহ একটা সুযোগ আমরা শান্তি পেলাম যে যারা গই গ্রামে আমরা মরি, তারপরে পল্লীতে মারা যায়, আমাদের মারা যাওয়ার আগেই বলে দেয়, বাবা তোমার বাপ তো মারা গেছে, আমি যদি মারা যাই তাহলে ওর 5 জানা জায়গা দিও। তো এইবার বাংলাদেশের সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমান এবং ওনার স্ত্রী 3বারের প্রধানমন্ত্রী, যিনি জীবনে নির্বাচনে পরাজিত হন নাই, একবার স্বামী স্ত্রী একখান্তি মার হওয়া। কি ভাই ভালো হলো না? আল্লাহ তাআলা ওনাকে মাফ করে দিক, আল্লাহ জান্নাত নসিব করুক কোন আমিন। আমি আপনাদেরকে বলতে চাচ্ছিলাম, চুরি হয়, জেনা হয়, এমন কোনো আকাম নাই সেটা বাংলাদেশে হয় না। এমনকি
যুবতী মহিলা দিয়ে বল খেলে খেলে বাংলাদেশ একবার শেষ করে দিয়েছে। গ্রোন আপ মহিলা দিয়ে হাফ প্যান্ট পরে বল খেলায় বিদেশত যায়, টেলিভিশনত কয় মহিলা যুবতীরা আমাদের ছাত্রীরা ফুটবল খেলে বিজয় লাভ করে দেশের গৌরব উজ্জ্বল করেছে। এতদূর যদি মহিলার বল খেলা খেললে গৌরব উজ্জ্বল হয়, তাহলে আমার স্ত্রী ব্যাগে থব, আর আমার থেকে দেয় অল্প বয়সের বক্তা ওর বউ থব সেন্টারে। এই দুই বক্তার বউ যদি খালি বিলটত ভোট পাওয়ার দেওয়ার নামে ফেসবুকে ছবি দেওয়া কবি, হাজারো বক্তা আছে, তোমরা বক্তৃতা শোনো, এই দুই শয়তানের বক্তৃতা শোনো না। ওদের জন্য জায়েজ, আমাদের জন্য হারাম। এত মানুষ বাংলাদেশে বিড়ি খায়, সিগারেট খায়, গাঁজা খায়, কারো অপরাধ নাই। হুজুর যদি খালি একটা দিন একটা ম্যাচ আর বিড়িলে যদি ধরা পড়ে, কবি ই হুজুর হলো, এই কথা কোন লেখা। এই জন্যে আমাদের সব অপরাধ খালি আমাদেরই অপরাধ, আর অন্য কারো অপরাধ নয়। এই জন্যে এই কোরআন শেখার জরুরি দরকার আছে না নাই? এই কোরআনের মাদ্রাসার দরকার আছে না নাই? আবার ভাইয়েরা, আজ থেকে ১৫০০ বছর আগে আল্লাহর নবী মক্কাতে জন্ম নিলেন। এক এক করে বয়স পূর্ণ হলো ২১ বছর। আল্লাহর নবীর যে সময় মক্কাতে নবুয়ত পান নাই, ওনার মায়ের পেটে থাকতে ওনার বাবা দুনিয়ার থেকে বিদায় হয়েছেন। ভূমিষ্ঠ হলেন ৬ বছর বয়সে। বাবার কবর জিয়ারত করতে গিয়া মাকে হারালেন। ৭ বছর বয়সে দাদাকে হারালেন। শুধুমাত্র তার সম্বল চাচা আবু তালেব বললেন, ভাতিজা দুঃখ করো না, আমি চাচা বেঁচে আছি, তোমার পাশে থাকবো মৃত্যু পর্যন্ত। জোরে কন্যা মারহাবা। আবু তালেব মুহাম্মদকে বললেন, ও মুহাম্মদ, তুমি আমার কলিজার টুকরা ভাতিজা, তোমাকে আমি বলছি, মক্কাতে দুর্ভিক্ষ দেখা দিয়েছে, খাদ্য খোরাকের অভাব, এই সমাজে আর আমার কতটুকু সম্পদ আছে, আমি তো তোমাদেরকে খেতে পড়তে দিতে পারবো না। তবে তোমার যদি একটা কর্মসংস্থান করতে পারি, তুমি কি কাজ করতে পারবা? কি হবে? তুমি কি কর্মসংস্থান যদি তোমাকে দেওয়া হয় করতে পারবে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখনও নবী হন নাই, ২১ বছরের বয়স। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চাচাকে বললেন, চাচা আপনি যে কাজ দিবেন আমি দায়িত্ব সহকারে সেটা করতে পারবো। এইবার আবু তালেব মক্কাতে ভেতরে ঢুকলেন। ওই সময় মক্কাতে ৭ জন ধনী মানুষ ছিলেন, তারই ৩ নম্বর ধনী ছিলেন হযরতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা। জোরে কন্যা মারহাবা। হযরত খাদিজার কাছে গেলেন, মা, ও মা, আমার একজন ভাতিজা আছে, নাম তার মুহাম্মদ, আলামিন, বিশ্বাসী ছেলে, এত ভালো চরিত্র, একটু কাজ দাও মা, তোমার বাড়িতে একটু কাজ করবে, শুধুমাত্র কিছু বেতন দেবে। খাদিজা বললেন, ওগো চাচা, ছেলেটা আপনি আমার সামনে হাজির করেন, আমি নিতে পারবো। মুহাম্মদকে নিয়ে চলে গেলেন। খাদিজা দেখলেন চেহারা, বললেন, এই সন্তান যদি আপনি রেখে যান, উচিত মূল্য আমি দিয়ে তাকে কাজ করাইব। জোরে কন্যা মারহাবা। কাজ শুরু হয়ে গেল। দেখতে 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 1 বছর 2 বছর চলে গেল, 23 চলে গেল, 24-এ পদার্পণ। এইবার মুহাম্মদ সকালবেলা রুটি খেয়ে, ছাগল নিয়ে, দুম্বা নিয়ে মরুভূমির ভেতর যায়। হযরত খাদিজা চিন্তা করলেন, সর্বনাশ, এই ছেলেটা যেদিন থেকে আমার বাড়িতে এসেছে ওই দিন থেকে দুম্বার দুধ বাড়ল, উটের দুধ বাড়ল, ছাগলের বাচ্চা বাড়ল, আমার ব্যবসায় উন্নতি হলো। কি জাদু জানে এই ছেলে, আমি একটু আজকে দেখব। খাদিজা সকালবেলা খাওয়া দাওয়ার পর জানালায় বসে দেখছেন মুহাম্মদ যায় মরুভূমিতে। কি দৃশ্য দেখতে লাগলেন। খাদিজা জানালায় বসে রাখেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবী হন নাই, ছাগলের পেছনে পেছনে যান,
আর খাদিজা জানালা দিয়ে নজর করে দেখেন কে যেন তার মাথায় ছায়া দেয়, হাতে ছাতা নাই, মাথায় কাপড় নাই, কে ছায়া দেয় অবলম্বন করছেন। সর্বনাশ, ছাতা দিলাম না, কে ছায়া দেয়? প্রথম দিন দেখলেন, দ্বিতীয় দিন উনি দেখলেন ছায়া। উনি আস্তে আস্তে বাড়ি থেকে বের হয়ে মরুভূমির কিনারায় উনি যখন দাঁড়ালেন, দেখেন ছায়া লাগে মাথায় রসুলের। রসুল জোরে যান, মোহাম্মদ তখনও নবী হন নাই। মোহাম্মদ জোরে যায়, মেঘও জোরে যায়, আবার মোহাম্মদ আসতে যায়, মেঘও আসতে যায়। ধরে কন মারহাবা। উনি ভেতরে চলে গেলেন, আকাশের দিক নজর করলেন, কে যেন সূর্যের কাছে এমন এক খণ্ড মেঘ দাঁড়িয়ে রেখেছেন, মেঘটাকে ছায়া দেয়। ধরে কন্যা মারহাবা। এই দৃশ্য দেখা মাত্রই 3 দিনের দিন সন্ধ্যার সময় খাদিজা বললেন, ও মোহাম্মদ, 25 বছর তোমার বয়স, তোমাকে আমি প্রস্তাব দেব, বলো না তুমি কি বিবাহ করেছো? বলে না। ও মোহাম্মদ, আমি তোমাকে চিরসাথী করে নিতে চাই। মোহাম্মদ সাল্লাল্লাহু বললেন, চিরসাথী কি? আমি তো বুঝতে পারলাম না। খাদিজা বললেন, আমি তোমাকে সারা জীবনের জন্য জীবন সঙ্গী বেনে নিতে চাই, তুমি একটু আমাকে মতামত দাও। মোহাম্মদ সাল্লাল্লাহু বললেন, ওগো মুনিব, আপনি আমাকে এই জটিল প্রশ্ন করেন না, কারণ আমার বাবা নাই, মা নাই, দাদা নাই, আমার একমাত্র ভরসা চাচা। ওই চাচার কথা ছাড়া, পরামর্শ ছাড়া আপনাকে জবাব দিতে পারবো না। খাদিজা বললেন, মোহাম্মদ, তুমি সন্ধ্যায় বাসায় যাও, চাচার থেকে শুনে আসো, যদি অনুমতি দেয় আমি তোমাকে বিবাহ করব, এতে তুমি কোনো সন্দেহ করবে না। মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চলে গেলেন, নবী হন নাই। চাচাকে বললেন, চাচা, আমার মুনিব খাদিজা 2টা স্বামীর পর বিধবা হয়েছে, একটা তালাক প্রাপ্ত, বলুন তো উনি আমাকে বিবাহ করতে চান, আপনি যদি অনুমতি দেন, ভেবে চিন্তে কথা বলবেন, আপনার অনুমতি ছাড়া আমি ওই কাজ করতে পারিব না। কি চরিত্র! এত বড় ধনী মানুষ। আর আমাদের দেশে, আমার গ্রামে যে একটা বিধবা মেয়ে থাকে, 10 বিঘা জমি, 10টা গরু, 2 তলা বাসা, সিংড়ে, আর যদি ব্যবসা থাকে সোনার 4-5টা দোকান ভাড়া দিয়ে থাকে। কোনো যুবক যদি বলে, বাবা তোমার আমার খুব পছন্দ আছে ভাই, তোমাকে না বিয়ে করব, ওর দাদা, বাবা, দুলা ভাই, মামু বাসাও যদি থাকে, কাকু কবে না, তখনও কবি নাটোর দেয়, লটারি ক্লাবের দেয়, কাবিল করে চলে আসি। হ্যাঁ, কতক্ষণ না কা। আর রসুল কি বললেন, চাচার থেকে শুনি। তাহলে এখনকার বর্তমানের 25 বছরের যুবক, রসুলের 25 বছরের চরিত্র যদি ধারণ করতাম, একটা যুবক মা বাবার বিরুদ্ধে গিয়া কারোর সাথে বিবাহের প্রেম প্রীতি করতে পারতাম না। কি চরিত্র, কি চরিত্র! আমাদের বুঝতে হবে যুবক ভাই। কত মানুষ যুবকেরা বিয়ে করে, মোবাইলে কানেক্ট করে, লাইন করে, করে দুলাভাই কয়, দুলাভাই উমুকের মেয়ের সাথে আমার একটু রিলেশন, ইংলিশে কয় রিলেশন। হ্যাঁ, আমি বিয়ে করো, তোর বাপে কয়, জামাই জামাই তোর শ্বশুর বলেছে, শ্বশুর বলে অকপিটা লাগবি বা জামাই, ই কিসের লেখা নেই, পড়া নেই, এখনো পায়ের উপর দাঁড়ায়নি, কৃষক বিয়ে করা লাগবে। কেউ কি গোর ফেরে যাচ্ছে মাটি দেয়? কতক্ষণ টাকা? হ্যাঁ, এই কথা ধমক দিছে। এই দেশের কত যুবক মোবাইলে লাইন করে মেয়ে গেলে ঢাকা, গাজীপুর চলে গেছে, যা নবীনগর যা গার্মেন্টসের চাকরি করছে। 3 মাস পর দেখো ওই মেয়ে আর ওর কাছে নাই, নরসিংদীর আরেকজনের সাথে চলে গেছে। এই কতক্ষণ? হ্যাঁ, আছে না নাই? আবার এমনও ছেলে আছে, বাপের কথা শোনে না, মানে না। ওই বাপ ধমক দিচ্ছে, কিসের বিয়ে রে, ওর সাথে বিয়ে বুঝালি তোর, কারণ ওই খেপে গার্মেন্টসের চাকরি করছে। 3 বছর পর, 6 মাস পর একে গাই বা চুল্লে চলে যাচ্ছে। কথা কয় না রে? হ্যাঁ, না। চরিত্র কাকে বলে দেখেন, যুবকের চরিত্র কাকে বলে। মাশাআল্লাহ, সুবহান। আমার ভাইয়েরা, বিবাহ হয়ে গেল, দীর্ঘদিন বাসায় থাকলেন, এখনো নবুয়ত পান নাই।
37 বছর 6 মাস বয়স হয়ে গেল রসুলের। রসুল একদিন খাদিজাকে বললেন, খাদিজা আমি আর লোকালয়ে থাকবো না, মানুষের উপকারের জন্য আল্লাহর কাছে ধর্ণা দেব। আমি যাব মক্কারও দূরে 4.5 মাইল দূরে জাবালে নূর গারে হিরাতে আমি ধ্যান করব 2500 ফিট উঁচু পাহাড়ে। ও খাদিজা তুমি কি আমাকে এই 55 বছর বয়সের মহিলা তুমি কি আমাকে খাদ্য বয়া খাওয়াতে পারবে? খুরমা বয়া দিতেও পারবে, পানি বয়া দিতে পারবে, তুমি কি পারবে? ওই খাদিজা বললেন 55 বছরের মহিলা 2500 ফিট পাহাড়ে উঠে দিনে 3 বার করে রসুলের কাছে খাদ্য পৌঁছায় দিলে। 55 বছরের নারীর চরিত্র আমাদের স্ত্রীরা যদি ধরতে পারতেন, এই দেশে সবার থেকে যার স্বামী যখন ডাকে, আকলিমার মাও খুলে দাও, কয়েকা বলি ঘুম ধরছে, কোটালের মতো ডাকতেছে, কতক্ষণ লেখা। অনুরোধ করছি এই চরিত্র আদর্শ আমাদের ধরার দরকার আছে না নাই? যদি বল ঠিক কিনা ভাইরা আমার। 39 বছর 11 মাস 29 দিন রাত্রিতে রসুলের যখন নবুয়ত পাওয়ার সময় এসে গেল, রাত 12টা 1 মিনিটে আল্লাহ তাআলা জিবরাইলকে বলেন, জিবরাইল কোথায়? বলে লাব্বাইক। বলে জিবরাইল আর দেরি করো না, লৌহে মাহফুজে যাও, আমার কোরআনুল কারিমের সূরা আলাকের 5টা আয়াত নিয়া তুমি ওই গারে হীরা মোহাম্মদ আব্দুল্লাহর বেটা, আমিনার বেটা, ওই আলামিন যার নাম জনগণ দিয়েছে, তার কাছে তুমি নাজিল করে দিয়ে আসো। আমি আজকের রাত্রিতে মোহাম্মদকে নবুয়ত দিয়ে দেব। জিবরাইল আলাইহিস সালাম সূরা আলাকের 5টা আয়াত নিলেন, চলে যাচ্ছেন তীব্র গতিতে। গারে হীরার গুহার মুখে যখন জিবরাইল দাঁড়িয়েছেন, ওই সময় রসুল সেজদায় পড়ে আছেন। উনি তখন নবুয়ত পান নাই, শুধু প্রস্তুতি চলছে। উনি সেজদার থেকে একটু চোখে আলোক ছটা লেগেছে, চিলমিল করে উঠেছে, কে এসেছে, কে এই আলোওয়ালা। উনি সেজদার থেকে মাথা ওঠা পেছন ফিরে দেখে মানুষ না জিন, কোনোদিন এই আকৃতি আমি দেখি নাই। ধবধবে পোশাক সাদা আর নূরের তৈরি আলোক ছটা বের হচ্ছে। উনি ওই লোকটির দিকে মুখ ফিরে দাঁড়ালেন। সাথে সাথে জিবরাইল বললেন, মুহাম্মদ ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক। পর মুহাম্মদ সৃষ্টিকর্তা রবের নামে। উনি বললেন আনা উম্মি, আমি পড়তে পারি না। দ্বিতীয়বার বললেন আনা উম্মি, পড়তে পারি না। সাথে সাথে আল্লাহ বলেন, জিবরাইল খবরদার, তৃতীয়বার আর তুমি আমার রসুলদাকে বানাবো, তুমি বিরক্ত করবা না। তুমি তোমার বুকটা রসুলের মোহাম্মদের বুকের সাথে চাপ দিয়ে ধরো। আমি সেকেন্ডের ভেতরে তোমার 5টা কথা বুকের ভেতর থেকে ওই রসুলের বুকে পার করে দেব। জোরে কন্যা মারহাবা। জিবরাইল চাপ দিয়ে ধরলেন, ফটোস্ট্যাট মিশিংয়ের মতো পার হয়ে গেল। কথা ঠিক কিনা? কেউ যদি এই পোস্টাল যদি ফটোকপি করবে চান নাটোর কিংবা সিংড়াতে, এই পোস্টাল উপর করে এখানে দেওয়া লাগবে না, দিয়ে এই হাজাবনি নামে দিয়ে এটি খেলে একটা সুইচ দিলে হয়ে গেল। কি কথা ঠিক কিনা? রসুল আর জিবরাইলের সিনে থাক দিয়ে আপনি ফটোকপি মিশিং বানালেন। আর যে রসুল এই পৃথিবীতে ইসলাম রেখে গেল, সুদ হারাম করলো, পর্দা ফরজ করলো, চুরি বন্ধ করলো, জানা বন্ধ করলো, এগুলা আপনি বোঝেন না। ফটোকপি খুব করে পারেন। কত করে পারে? হ্যাঁ, ওগুলা কাগজপাতি ভালো ফটোকপি করে। আর যে ফটোকপি আল্লাহ নবীকে দেওয়া হলো, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, পর মুহাম্মদ সৃষ্টিকর্তা রবের নামে। এই কোরআনে নামাজ আছে, রোজা আছে, হজ আছে, কুরবানি আছে, যাকাত আছে, ফরজ আছে। এই কোরআনে কত ইবাদতের কথা আছে, মসজিদ, মাদ্রাসা, দ্বীনি ইলম, কত বিদ্যার উপদেশ দেওয়া আছে। কিন্তু কিছু বললেন না জিবরাইল। প্রথম আয়াত আনলেন, পড়ো। এই শিক্ষা ডিপার্টমেন্টের আয়াত সর্বপ্রথম আল্লাহ রসুলের প্রতি নাজিল করে দিলেন। জোরে কোন আল্লাহু আকবার। তার মানে যে জাতির কাছে 570 বছর নবী আসে নাই, ঈসা আলাইহিস সালামে আসমানে উঠে নেওয়ার পর মানুষ আইয়ামে জাহিলিয়াত, অন্ধকার যুগে পরিণত হয়ে গেছে সমাজটা। এই মূর্খ বর্বরতার মানুষগুলিকে জ্ঞানবান বানানোর জন্য পড়ার বিকল্প পথ নাই। কথা ঠিক কিনা?
সেই পড়া এই মাদ্রাসাগুলিতে হয়, কথা ঠিক কিনা? যারা এই ওহির জ্ঞান পড়ে তারাই ভিক্ষা করে ছায়া চিনতে চলে, কথা কোন না? ছায়া কি সুখ আছে? আলু আলার কাছে যা, যদি আলু চায় জমির যা, কয় চাচা আলু দেন মাদ্রাসাত খাবো, তখন ওই বেটা করে কয় বা কোদালের কোপ লাগিয়েছে যেগুলো সেই আলুগুলোর কোপ দিই, কথা কোনে মারে। আবার ধান যদি তুলবার নাই কোথায় ধান সার দিয়া ওই চিটার কাছে যেটা পড়ছে ওগুলো দে, এরা দানা আলা ধান দেয় না, কত কয়। আবার কি টাকা দিচ্ছে কোনটা জাকাতের, যে জাকাত আল্লাহ কোরআনে বলছেন ফি আমওয়ালিহিম হাক্কুল লিসাইল ওয়াল মাহরুম, এই মালের ভেতরে, ধনীদের মালের ভেতরে সাইল, এতিম, অসহায় এদের হক আছে। ওটা আল্লাহ বলে খালি ওগুলাই দেয়, ওর পকেটের টাকা দেয় না। আমি আপনি যে জাকাত দিই, এই জাকাত তো ওদের হক। জাকাত গেছে ওটা ওর কেড়ে, তোরটা কি দিছু? কুরবানি জব করে মুন্সি আলিমালামা, যাও কুরবানি যাই মসজিদের মধ্যে করে, এই জীবনে কুরবানি শতকরা 14 জন ইমাম কুরবানি দিবার পারে, তাছাড়া কেউ দিবার পারে না। বড় বড় কুরবানি দাতা ওই মসজিদের মুক্তাদি আছে, তারা কয় হুজুর আমি কুরবানি কিনেছি। এখন এই হুজুর যারা দেখে যে বিশাল কুরবানি 2.5 লাখ টাকা দাম, তখন কইছে আপনার কুরবানি তো সেই রকম, কয় হুজুর দোয়া করবেন, হুজুর ইয়া করবেন, কুরবানির দিন আসবেন আপনি। কুরবানির দিনে পলিথিন নিয়ে চলে গেছে, লিয়াদা মিসকিনের ভাগের 10 কেজি গোস্ত হুজুর দিয়ে করছে দোয়া করবেন। তুই কার গোস্ত কাক দিয়ে তুই দোয়া করছু? কথা কনে পারে আপনার কথা কোন দেখা, ওই কার গোস্ত দিছে? ওর ভাগের দিছে। হ্যাঁ, 2007 সালে ফখরুদ্দিন ক্ষমতাতে ছিল, কে তখন ওই সেনাবাহিনী দিয়ে সরকার চাউল দিছে, চাউল দিতে সেনাবাহিনী সেট করে দিছে, খালি চুরি করেছিল, দুর্নীতি করেছিল, কমাচ্ছিল। সেদিকে সেনাবাহিনী কত তোরা তার পার, যেদিন চেয়ারম্যান চাউল দিবি 1 গাড়ি সেনাবাহিনী এসে ওর পর দেয়, কোনো যাতে দুর্নীতি না হয়। তাহলে যখন চাউল দিচ্ছে গরিবের, চেয়ারম্যানের কাছে, মেম্বারের কাছে সেনাবাহিনী পাঠান লাগলো। তাহলে কুরবানির গোস্ত তখন ওই চেয়ারম্যান মেম্বার জব করে জনগণ করছে, বাবা ভালো করে জব করো, 3 ভাগ করবে দাঁড়ি দিয়ে, তাদের মিসকিনের ভাগত তুমি 1 কেজি বেশি দিও, আমার ভাগের 1 কেজি কম হয় হোক। গোস্ত বানার সময় যে তাকওয়া তোর আছিল, ওই তাকওয়া গরিবের চাউল বানার সময় দিলে তোর কি ক্ষতি হলো? তুই দাঁড়ি দিয়ে না দে বালতি দিয়ে দিচ্ছ, এই কতক্ষণ আমিয়া। এখন আবার সরকার করছে কম তো দিচ্ছ তোরা, এমনি একবারে 6 দানা চাউল বস্তা তুলে প্যাকেট করছে। এই চাউল আবার অনেক মানুষ দেশে, তারা আবার চাউল ওটি বেঁচে দিচ্ছে। এই দেশে চরিত্রবান চেয়ারম্যান মেম্বার থাকতো, যে চাউল বেচবে আর যে কিনবে, যাই কিনবে তাক তখনই গ্রেপ্তার করে 10 বছর জেল দেওয়া হতো। তুমি কেন চাউল কিনবে যাচ্ছ? আর যাই চাউল বেচিচ্ছে তাক বলা লিখবি, কেমা তুই চাউল বেচিচ্ছ গা? কোচ আমার বাড়ির চাউল আছে, মোটা চাউল খাই না। তাহলে তো তোর চাউলের দরকার নেই, তুই কাঠটা দে, তোমার একটা সই লাগবি আমার। কাঠ কোনা লিয়ে কলি আসি আসসালাম আলাইকুম, বাড়ি বিলা যার জীবনে কাঠ পাবো না। হ্যাঁ কতক্ষণ আমার ওখানে 10 বিঘা জমির গারস্থ এই 6 দানা চাউলের কাঠ দিছে, বয়স্ক ভাতা দিছে। আমি কোনো চাচা তোমার না জমি আছে, গেলে কী করবে, গরিব মানুষ পাইলে তো ভালো হলো নি। কইছে আমি একটা দল করি, তা তে পকেট খরচের জন্য এগুলো আমাকে দিচ্ছে। কি মরদ রে, আল্লাহ ভার আল্লাহ, তুই বাঁচা আল্লাহ। কি এই নামাজ রোজার বক্তৃতা করে দেশ ভালো হবে না, এই সুল্লার কাম বাদনি দেশ ভালো করা। এদেশে কৃষকের ন্যায্য অধিকার দিতে হবে, এদেশের নারীদের অধিকার দিতে হবে, এদেশের জনগণের নিরাপত্তা দিতে হবে। হুজুরা খালি জেকের আর দোয়া দরুদ হজ আর উমরা, ওর হজ করে আরে চুমা দিলি সব গুনাহ মাফ। তে তুই পিতিক সম্পত্তি দিসনি, বেটাক মোট লেগে দিছু, তুই পাথর চুমা দিয়ে তুই মাপ পাবো, পাথর গিলা খেলেও তোর কিছু হবে না। ঠিক হ্যাঁ, যারা হজ করবে নিয়ে যায় না, এরা কম তার তাল মারে না। ওই মূর্খ মানুষ দেখা কয় কি, আরে আপনি আমার সাথে চলেন, টাকা নেয় 2 টাকা কম দেবেন, কিন্তু নবীর ঘর, নবীর রওজা, কাবা ঘর দেখলে 120টা রহমত ডেলি নাজেল হয়, আপনি তাকালি 20।
আর খালি চুমা দিলেই আপনি নিষ্পাপ। তোর জমি 40 বিঘা, 3 বেটা 30 বিঘা দিছু, আর বইয়ের নামে দিছু 10 বিঘা। বিটি করছে মা তোর জন্য খালি দোয়া। ওই বিটির কাছে বাড়ির জায়গা আছে, মা আমি না পশ্চিম দিক যাবো, মা তুই না বিদায় দে মা। বিটি করছে আব্বা যাবেন যান, হজ করবেন যান, আমার জন্য দোয়া করবেন আব্বা। কয় মা নিচে কি অভিনয়, বাংলাদেশে এত অভিনয় করে বাড়ি মানুষ। মা তুই আমার কলজার ধন, মা তো খালি খালি দেবো না মা বিদায়, তুই দোয়া তোর মা, তুই 5 বিঘা ভাবু মা জমি, তোকে 8.5 শতক দেবো মা। মূর্খ বিটি, ওই মূর্খ 5 বিঘা পাবো, আমার বাপ 8.5 বিঘা দিচ্ছে। একে বাড়ির যা ই মুগরি জব করে একে খিলে টিলে বাপক বিদায় দিচ্ছে। বাপ হাসতে হাসতে চলে যা, বড় বেটা ছোট বেটা ডাকছে, বাবা তোরা আয় রে। কোথায় গাপ্পার সাত্তার, কোথায় কামরুল, কোথায় ইসমাইল আয়। ছোট বেটা ইসমাইল কইছে আব্বা কি করলেন আপুর বাড়ির যায়। আব্বা বলে বেটা রে ওই বিটিক আমি 8.5 শতক জমি দেওয়ার চাচ্ছি, আমাকে খুশিমনি বিদায় দেয়া দোয়া দিছে, তাড়াতাড়ি করে টাকা জমা দে হজের। ছোট বেটা বোঝে না, 8.5 শতক মানে উইও বুঝিছে 8.5 বিঘা। করছে আব্বা ওই যে নিঙ্গনের জোলার বাতার ওই পার একটা জমি আছে 3.5 বিঘার, থাক ওটা দিয়ে দেন। বড় ভাই এসে করছে 1 থাপ্পড় খাবো, 40 বিঘা জমি 4 ভাই দিছে, তুই কিসের রে জমি কমে যাবি না, অক দেওয়া লাগবি। ওই জোলার বাতার হচ্ছে নয়নজুলি, কোনটা দিবে নয়নজুলি, ওই তো বেঁচেই খাবি, আমার বউ নাই, তাহলে ওই গারুয়া শিশু আছে ওটা দি। বাপে বড় বেটার চাপে ওই নয়নজুলি দেশে 50 বছরে বিটি বেসেনি, এতই তার স্বামী চাপ দেশে, সোল বললে কষ্ট রে ওরা বেঁচে তাড়াতাড়ি কাম করবে না। বাবা যেদিন বলবে, যেদিন মরবে সেই দিন বেচবো, বাবা বেঁচে থাকতে হাতে কালি ভরাবো না। ও দুনিয়ার বাইরা, একটা বাবার যদি 4টা মেয়ে থাকে, যদি একটা মেয়ে থাকে 4টা ছেলে থাকে, 4 জন ছেলে ওই বাপকে যে ভালোবাসে তার চেয়ে বেশি ভালোবাসে একটা মেয়ে, ধরে বল ঠিক কিনা। এমনও মেয়ে আছে বাবা মারা যায় কিন্তু ভাবিকে বলে ভাবি, মাকে বলে মা, বাবা মারা গেছে প্রাণে সহ্য হয় না কষ্ট, তার একটা পাঞ্জাবি দাও, একটা পায়জামা দাও, লুঙ্গি দাও, আমি কাপড়টা ধুইয়া ইস্ত্রি করে বাসকে রাখবো, যখন যন্ত্রণা শুরু হবে বাবার বিচ্ছেদের বেদনা, আমি কাপড় বের করে আমি কলিজাতে ঠেকাবো, শান্তি পাবো, ধরে কোন ঠিক কিনা। এমনও মেয়ে আছে বলে যে না আমি বেচবো না, আব্বা যতদিন বেঁচে আছে না 50 বছরে বেচিনি ওই নয়নজুলির ভাতা, 3.5 লাখ টাকা শতক লেগে গেছে, আর পাতার মধ্যে জমি 3 লাখ টাকা বিঘে। এখন বড় বেটা কইছে আব্বা কি ভুল করছো, আব্বা কি করছি রে। কোথাও জমি দেওয়াই ভালো আছিল, 5 বিঘা জমি পালো হয়নি 15 লাখ টাকা, আর নয়নজুলির দাম হলো 3.5 লাখ টাকা শতক, 8.5 শতকের দাম 25.5 লাখ। হ্যাঁ বলো কয় লাখ। তখন বাপে করছে রে বদমাইশ, তুই বুদ্ধি দিছিল, তুই বুদ্ধিতে এই কাম হচ্ছে। বাপের বড় বেটা 40 জন বড় ভাই বুনক সম্পত্তি দেয় না। হ্যাঁ কি বাপ মরে গেছে, বুনে করছে ভাই 5 বিঘা জমি পাবো, তুই 2 বিঘা দেবে, সোল বললে কষ্ট করছে না, 5 বিঘা পাবো, 2 বিঘা তার চুকে তোক দেবো 15 কাটা। কি রে 15 কাটা, তুই যে মায়ের ফেরত থেকে আমি হতো সেই মায়ের ফেরত কম দেবুকে ভাই। করছে বেশি তেরি বেরি করলে দাগে দাগে দেব, কি ই দিব দেখা ভাই নাই না, অত সদালয় জান্নাত, মুরগির রান্নায় কামড় দোনা খেলে গপ গপকে খানো। আল্লাহ রসুল বলেছেন মান কাতা মেরা সাহু কাতা আল্লাহু আবদি। আল্লাহর নবী বলেছেন যে ব্যক্তি অংশীদারিত্ব থেকে কাউকে ছাড় দিল, বাদ দিল, কাট দিল, আমার নবী বলেছেন ওই ব্যক্তিকে আল্লাহ বান্দার তালিকার থেকে নাম কেটে দিল। যত দোয়া খালি বিটি। এমনও
এমনও সোলফল আছে আমাকে ওই দিক বাপের জ্বর হচ্ছে, বিটি এত ভালোবাসা বাপের, স্বামীর বাড়িতে 6 বার করে দিনে ফোন করে, মা আব্বার জ্বর ভালো আছে, মাথার পানি দিয়ে দিছু, তা কিছু খাবার দিছু, সাবু বাল্লি দিছু, গাও মুছে দিছু, 5 বার করে শুনে বিটি। আর ওটি বেটারা 4 ঘুরিচ্ছে বারান্দা দিয়ে। মায়ে করছে কে বা তোর বাপ জ্বর হয় কেকাচ্ছে দেখবো না, তোর বেটারা করে কি লাকত কাপড় দেয় দিয়ে দরদার এক পা ওই পার দিয়া তখন করছে মা আব্বা ক্যাঙ্কা, আব্বা ক্যাঙ্কা। রে ক্যাঙ্কা মানে কিরা? তোর বাপ রে না, দেখ ওই বাপক চিনিস? আমার রাসূল বলেছেন দুনিয়ার কোন সন্তান যদি ইমানদার হয়, বাবা যদি বেঁচে থাকে, ওই সন্তান যদি বাবার চেহারার দিকে নেক নজরে, শান্ত দৃষ্টিতে, কোমল দৃষ্টিতে, সান্ত্বনা মন দিয়ে যদি তাকিয়ে তাকিয়ে বাবাকে দেখে, আবার রাসূল বলেছেন একটা নজর যদি দেয়, একটা কবুল হজের সওয়াব, 2টা নজর যদি দেয়, 2টা কবুল হজের সওয়াব, 3 বার যদি তাকায়, 10 বার যদি তাকায়, নেক নতে নেক অন্তরে শান্ত দৃষ্টিতে, আমার রাসূল বলেছেন যতবার নজর করবে ততবার কবুল হজের সওয়াব পাবে। উমরা করা লাগবে না, মাথা কামান লাগবে না, টিকিট করা লাগবে না, টাকা লাগবে না, তাওয়াব নাই, সাফা মারা সাই নাই, কিচ্ছু নাই, খালি বাপের দিক ভালো করে তাকালি হজের সওয়াব। কথা কয় না রে? বাপের সাথে মিল নেই, করছে উমরা করে যাচ্ছি হুজুর দোয়া করবেন। বাপ তোর উমরা প্লেনের থেকে পড়ে যাবে উমরা, এই কথা কন না? সবচেয়ে বড় দামি লোক হলো পিতা মাতা। মায়ের পায়ের তলে জান্নাত, আল জান্নাতু তাহতা আকদামিনা উম্মাহাতিকুম, মায়ের পায়ের তলে জান্নাত। রাসূলের বক্তৃতা, মায়ের পায়ের তলে জান্নাত। এখানে যতগুলা লোক আছে, এই কয়েকদিনে কি তুরুমুরু শীত হলো? শীত নাই। এই শীতের মধ্যে এখানে যতগুলো লোক আছেন, আপনি দাঁড়িয়ে বসে একটা লোক হাত তুলে কন্ত যে বাপ মা বাঁচে আছে, কিংবা 2 জনের 1 জন এই শীতের কারণে তাদের পায়ের 1 জোড়া করে মুজা কিনে দিছি, একটা পঙ্কজ কান্তি কিনে দিয়ে বাপক যে আব্বা এটা সকালবেলা পাওয়ার দেবেন, শান্তি পাবেন। দেখ কে দিচ্ছেন? হাত তোলেন। তা মিডিয়ার লোক 1 জন দিয়েছেন। না, আপনি মুজা দিলেন না, আর নিজের স্ত্রী ফেয়ার অ্যান্ড লাভলি ফেস ওয়াশ, স্যান্ড্রেলা সাবান করছে, নাসিমা তুমি খালি 9 ইঞ্চি খালি ফর্সা করবি, ফর্সা। মায়ের পাও ফাটা দিয়া খেতা ছিঁড়ে যাচ্ছে, ওদিক তাকায় না, খালি স্ত্রী খালি ফর্সা করি, ফর্সা ফর্সা। কি কথা বল না? আমার নবী বলেছেন ও দুনিয়ার যুবকেরা, যদি শ্বশুর শাশুড়ির সামনে দাঁড়িয়ে আছে পিতামাতা, তুমি যদি সন্তুষ্ট চিত্তে মা বাবার সামনে দাঁড়িয়ে ওই শ্বশুর শাশুড়িকে জোরে জোরে আব্বা আম্মা বলে ডাক দাও, তোমার পিতামাতার যদি মন খারাপ হয়ে যায়, রে যুবক, আমার নবী বলেছেন জান্নাত তোমার জন্য হারাম। শ্বশুর করছে আব্বা, কলকলার হরফ আব্বা, আব্বা বসেন, আব্বা থাকেন, আব্বা আব্বা, কি জিকির রে। আর শাশুড়ি বলেছে আম্মা, গুণ্য করা ওয়াজিব, 1 আলিফের মধ্যে আম্মা। শাশুড়ি বলতেছে কি সোনার জামাই পাচি, কুকিলের মতো ডাকে, ও চাচি ওটা তোমার কুকিল জামাই নয়, ওটা তোমার ভিটা বেচাবি। নিজের বাবা আব্বা বলে শরম ধরে, আর একটা হুন্ডা দেশে তারই বারে বারে কথা যতবার কয় ততবারই আব্বা আব্বা আব্বা। হ্যাঁ কথা কন আপনারা? হ্যাঁ, এমনও বাপ বেটা আছে বাংলাদেশে 10 বছর হলে বাপের সাথে বেটা কথা কয় না। হ্যাঁ আছে না? নয়, একই বাড়িতে বসত করে, 1 দরজা দিয়ে বাড়ায়, একই বাড়িতে 5টা ঘর বেটা বসবাস করে, কিন্তু বাপ বেটা মিল নাই, সালাম কালাম তো নাই। শুক্রবারে জুম্মত গেছে, যা বাঁকার দরজা দক্ষিণের দরজা দিয়ে ঢুকিচ্ছে, দেখে যে 2য় কাতারত বাপ বসে আছে। ওই তখন ওটি না ঢুকে
ওই উত্তরে দরজাত গেছে, যে ওটাতে ঢুকে পড়ছে। এখন বাপও সুন্নত পরে মোনাজাত করিচ্ছে, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা। ছেলেও মোনাজাত করতেছে, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান্নার। হে কত কোন টাকা তে দুইজনই করছে, আল্লাহ তুমি দুনিয়ার ভালাই দাও, আখিরাতের ভালাই দাও। তখন আল্লাহ জিবরাইল কয়, জিবরাইল শুনুছু, এই দুইজনের কথা শুনেছু? এরা 500 গজ বাড়ি করে আছে, তাতে 10 বছর হলে বাপ বেটা মিল নেই। ওর 500 গজ শান্তি নাই, ই দুনিয়ার শান্তি যাচ্ছে, ই গাদ্দার। এরকম আছে না নাই? যে বাপের চেহারা দেখলে হজের সওয়াব, এই বাপক যদি আমরা দাম দিতাম, ওই বাবার দোয়া কারেন্টের গতিতে আল্লাহ কবুল করে। মায়ের দোয়া, আল জান্নাতু তাহতা আকদামিনা উম্মাতুহুম, মায়ের পায়ের তলে জান্নাত। আল্লাহু আকবার। কোথায় সেই মা? মায়ের খোঁজ নাই, বাবার খোঁজ নাই। এই বাংলাদেশে গত 1.5 মাস আগে একটা ফেসবুকে দেখলাম, ঢাকা বিশ্ববিদ্যালয় না জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের এক অধ্যাপক তাই বৃদ্ধাশ্রমে যা শুয়ে আছে। সাংবাদিকরা জিজ্ঞাসা করছে, স্যার আপনি বৃদ্ধাশ্রমে কে? তে বলছে, বাবা আমার একটা দোষ আছে। কি? কোথায়? আমার এই ছেলেদেরকে উচ্চ শিক্ষিত বানানোর কারণে আজকে আমাকে বৃদ্ধাশ্রমে থাকতে হচ্ছে। দেখেন তো, একটা মাদ্রাসার পড়ুয়া ছাত্র, হাফেজ, আলিম, কারি সাহেব, এরা কি বাপ মাও তারে দিচ্ছে বৃদ্ধাশ্রমে? দেয়। বরঞ্চ যত মূর্খ ছেলে, যত অশিক্ষিত ছেলে, এরাই বাপকে পায়খানা সাফ করে দেয়। আর শিক্ষিতরা ছেলে নিয়ে সিংড়া প্রপারে, নাটোর প্রপারে বাস করে, বাপ মাও পায়খানার মধ্যে লটপট করে। কথা কয় না কেন? আপনি কাদেরকে ভিক্ষা করে পড়ান? এই হাফেজ ছাত্র, মাদ্রাসার সোনার টুকরা। যদি এদের দাম বুঝতাম, একজন আলিমের, একজন হাফেজের কত দাম, আমরা জীবন উৎসর্গ করে ছেলেদেরকে মাদ্রাসায় দিতাম। কথা ঠিক কিনা? আজকে বলা হচ্ছে হুজুর যেখানে যায়, হুজুরেরা মাদ্রাসার যাতে ছাত্র আসে, মাদ্রাসার ছাত্র আসবে, তাই এটি কোনো সুযোগ সুবিধা নেই। একটা মেয়েও পড়ে না, বাদাম খাওয়ার লোকও নেই। কতক্ষণ? আবার এই ছেলের কোনো চাকরিও নেই, হাফেজ হলে চাকরি নেই। আমার 3টা ছেলে, একজন হাফেজ, 3জনই, একজন আলিম পাস, MA পাস, 2জন ডবল কামেল হাফেজ, কুষ্টিয়া বিশ্ববিদ্যালয়ের তাফসীরের মাস্টার। এরা তখন পড়িছে, তখন আমি বলেছি, বাবা তোরা তো বাইরে থাকিস, বা কখন কোন দিক কী হয় না হয়, আমি তো থাকি না। যে তোমরা যখন মাদ্রাসার যাবে, রাস্তার মধ্যে যদি চেকিং শুরু হয়, তাহলে অন্ততপক্ষে টপ 10 সিগারেটের একটা খাইলিয়া প্যাকেট তুবে পকেটে, আর একটা গ্যাস ছাড়া গ্যাস লাইট তুবে। যদি এগুলি সার্চ করে পুলিশ দেখতে পায়, তাহলে তোমাকে কবি গুড বয়। কত বলে রে? সিগারেট পাইলে তাই কি গুড বয়, আর না পাইলে ব্যাড বয়। না পাইলেও ধরিলে দেবি, ও তুই জঙ্গি ট্রেনিং দিচ্ছ নাকি। এই জন্য আমার এলাকাতে আমি বলেছি, যতই জঙ্গি দেওয়ার যা ত্যাগ দাও, জানাজা করার তুর্কিরে কেউ নেই। প্রকাশ্যে গালেবু জানাজার যখন দাঁড়ামো, খেলে আল্লাহ আকবর কে মুখ লড়ামো, কোনো দোয়া হবে না, ফাটা বাটা ফাটা। আপনি জানেন এই হাফেজের দাম কত? আমার ভাইয়েরা, ও সিংড়ার ভাইয়েরা, ও আমার মা বোনেরা, দিলের কান্দে শুনুন। আমার রাসূল বলেছেন, ইজা মাতাল ইনসানু ইনকাতা আনহু আমালু ইল্লা মিন সালাসাতিন ইল্লা মিন সাদাকাতিন জারিয়াতিন আও ইলমুহু ইয়ানতুবিহিন নাস আও ওয়ালাদুন সালিহ ইয়াদু লাহু। আমার আল্লাহর নবী বলেছেন, ও দুনিয়ার মানুষ, তোমরা মরে যাবে, সমস্ত আমল বন্ধ হয়ে যাবে, মাত্র 3টা আমল জারি থাকবে। 1 নম্বর সদকায়ে জারিয়া, 2 নম্বর ইলম, 3 নম্বর হলো নেক সন্তান। ও আমার সিংড়ার ভাইরা, নিঙ্গুনের ভাইরা, দিলের কান্দে শুনবেন। আজকে যারা অবহেলিত, তাদের দিয়া পিতামাতার কত উপকার হবে, এই কথা যদি আমরা জানতাম। সবচেয়ে ভালো ছেলে, সবচেয়ে জ্ঞানবান ছেলে, সবচেয়ে দেখতে শুনতে যেটা ভালো, ওকে হাফেজ বানায়া, আলিম বানায়া দুনিয়াতে বিদায় হতাম। জোরে বলুন না ঠিক কি না? আমার নবী বলেছেন,
ও দুনিয়ার ইমানদারেরা, তোমাদের যদি একটা সন্তানকে হাফেজ বানাও, আলিম বানাও, কারি সাহেব বানাও, আমার রাসূল বলেছেন মৃত্যুর সময় যদি তোমার একটা সন্তান থাকে, সে যদি কালে সূরা ইয়াসিন তেলাওয়াত করতে থাকে, নবীজি বলেছেন কারো যদি মৃত্যু যন্ত্রণা শুরু হয়ে যায়, ওই সময় যদি একজন সূরা ইয়াসিন পড়ার যদি একটা সন্তান থাকে, মেয়ে হোক পুরুষ হোক, রাসূল বলেছেন কোরআন শোনার সাথে সাথেই ওই শয়তান ভাগিয়ে যায়। ওই শয়তান যখন ভাগিয়ে যায়, ওই মানুষটার মৃত্যু আসান, আল্লাহ আসানের সহিত মৃত্যু বরণ হয়ে যায়। শয়তান এসে ধোকা দেয়। শয়তান কি দেয়? ধোকা দেয়। এখন কোরআন শুনলে আপনার আসানের সহিত জান বার হয়ে গেল। যদি আপনার সন্তান না থাকে, ওই মসজিদের ইমাম মাদ্রাসার হুজুর ডাকে আনতে আনতে শয়তান জানলিয়া একবারে ওই আপনার খেজুর তোলা পার হয়ে গেছে, আর না ওই ডাল সড়ক পার হয়ে চলে গেছে। কথা কি? এই কথা কি? তাহলে আপনার সন্তান থাকা মানে কি? মনে করি এই যে সরকার, আগে আমরা দেখেছি ফায়ার সার্ভিসের অফিসার ছিল খালি জেলায় জেলায়, এখন আবার ইউনিয়নে থানায় থানায় দিয়ে দিচ্ছে। আচ্ছা, এই আগুন লাগা এই ফায়ার সার্ভিসের দমকল বাহিনী, এনারা এটা আগুন নিবেন। আচ্ছা, আগুন লাগার পর যদি সরকার অফিস বানাতো, চাকরি নিয়োগ দিয়ে যদি অফিস খাড়া করে গাড়ি কিনে এনে ওই আগুন নিবেনের জন্য যেত, তাহলে এর মধ্যে গোটা 2-4 গাঁও পুড়ে গেল। তাহলে আগুন লাগলে নিবান লাগবে, দমকল বাহিনী দরকার, ফায়ার সার্ভিসের দরকার। আগুন কবে লাগবে তার টেনশন নাই, বরঞ্চ অফিস বানিয়ে প্রত্যেক উপজেলা জেলায় একবারে গাড়ি কিনে তেল তুলে সকালবেলা গোসল করে ফায়ার সার্ভিসের ওই দমকলের ড্রাইভাররা চাবি অন করে লোক করে বসে আছে, ফোন আসতে দেরি, স্টার্ট হতে দেরি নাই। তাহলে দমকল বাহিনী যেরকম আগুন নিবানের জন্য গাড়ির চড়ে রেডি, আপনার মরণের যন্ত্রণা কমানোর জন্য বাড়িতে একটা হাফেজ আলিম রেডি করিতে হইবে। যদি তা না করেন, অগদাকে আনতে আনতে এইদিকে আপনার জানলে ডাল সড়ক পার হয়ে যাবে। কথা কি? আমার ভাইয়েরা, আপনার যদি একটা হাফেজ সন্তান থাকে, নবীজি বলেছেন ও দুনিয়ার ইমানদারেরা, নেক সন্তানের কি দাম। একজন হাফেজ বেটা যদি আপনার থাকে, সে যদি আপনার মৃত্যুর পর গোসল করে দেয়, আপনার সন্তান গোসল করবে। এই গোসল করানোর দায়িত্ব আপনজনের। মৃত্যুর যন্ত্রণার সময় জাকানদানি অবস্থায় কষ্ট হয়ে শরীরে ব্যথা হয়, আপনাকে যদি আস্তে আস্তে ভদ্রভাবে যদি গোসল করানো হয়, আপনার কষ্ট কম হবে। আমার রসুল বলেছেন সাবধানে ভক্তি ভরে গোসল করায় দাও। নিজের সন্তান ছাড়া ভালোভাবে গোসল করানোর মতো কোনো বান্ধব পৃথিবীতে নাই। উই মোরে তো শীতকে লেগেছে, ওর সাথে আগে একদিন ঝগড়া হচ্ছে গায়ের এক মানুষের, উই আবার ধোয়া বেরাচ্ছে, উই তো প্রতিশোধ লিবার পারেনি, ওই যেদিন ধোয়াচ্ছে হেক করে খাড়া করে বসাতে। কথা বললে কে? এখন এই বসানোর জন্য ওই হুজুর কাছে যে বাবা তোমার বাবুক তুমি ধোয়াও, হচ্ছে হুজুর ভয় করে, হুজুর ওটি ধোয়ালে নাকি ওটি রুহু বলে 40 দিন আসে, সেই জন্য ধোয়ানের জায়গা কাঁটা গোঁস কুঞ্চি দিয়ে থয়। আমাকে ভয় করে হুজুর। তাহলে তোক যদি বাপের রুহ ধোয়া আচ্ছা ভয় দেখায়, তাহলে এই হুজুরটা এই মসজিদের ইমাম 22 জনক ধোয়ালো ওই গায়ের, তাহলে 22টা রুহ এসে জানলার যদি কয় হুজুর তোক খামো, তোর ভোগ খামো, তোর শোলক খামো, তাহলে ও বিপদে পড়ে যাবি না? তে মোর দায়িত্ব গেল হুজুরক দিয়া তুই ফ্রি হচ্ছু গা। এই জন্য আমি বলেছি যাই ধোয়াবের পারবে না, তাহলে 500 টাকা দেওয়া লাগবে, হচ্ছে 1500 টাকা দেওয়ালে এই গোসল করেন হুজুরও। কারণ যখন দাকানদানি হয় তখন মুর্দার পিছন দিয়ে পায়খানা বার হয়ে যায়, মশলা আছে তাক ঢিলে করা লাগবে। কি ভাই 3 বার ঢিলে করা লাগবে? আমি কোন কাঠি মেরে ঠাকাত পড়ছি, তোর এই পায়খানা লাড়া লাগবে? হ্যাঁ 3 ঢাল দেবো, 3 5 1500 দিই। কাফন কাটবো 500, কত হলো? আর জানাজা কর্ম তুই পারলে কর, কোথায় আমি পারি না হুজুর, সানাই জানি না কর্ম কি। ও কেজিত পরে বেজি বানাচ্ছে, ওই সানা জানে? আরে নিঙ্গন আর যত দোলার মাথার মাদ্রাসা আছে, যত মাদ্রাসা ছাত্র আছে,
একটা দোয়া কুনুত মুখস্থ করছে, 14টা ওয়াজ 14 টাকা প্রিমিয়ামের মতো লাগাছে। এগুলো মাদ্রাসার ছাত্র পিচ্ছি দোয়া কুনুত খালি সরসর করে কয়। আর 72 বছর হলে নামাজ পড়ছে ভেতরের, দৈনিক খেলে আল্লাহ আকবর করে উলে দেয়, মুখ লড়াই কুলু আল্লাহ সুবহান আল্লাহ আলহামদুলিল্লাহ দোয়া কুনুত কইটা পারি না হুজুর। তুই সিংড়া 4 বাড়ি করবে তো খুব পারুছিল কতক্ষণ আগে। হ্যাঁ, আর ঘাড়ের রক শুকিয়ে গেছে মাদ্রাসার ছাত্র গেলে, তারই উপর মাথা মারে। সেবা কি খারাপ বললাম? হ্যাঁ, আমিয়া এই মাদ্রাসার ছাত্র এখন ওই হুজুর যদি কয় বাবা তুই ধোয়া, কোথায় আমি পারি না, তাহলে তুই ধোয়াবো না, তুই কাপুন কাটুচ্ছিল মোট আমাকে দেখ করে নিয়ে সিলভারের ঘাটিতে আমাকে ভাত কিলেচ্ছু। আর 40 বিঘা জমি তুই সিংড়ার মাটির নিঙ্গনের মাটি খেজুর তোলার মাটির ইটি উটি থুয়ে গেছু, তোর ভেউ থুয়ে লাভ কি? তোর বেটা দানাদা করে পারল না। আমার নবী বলেছেন, ও দুনিয়ার ইমানদাররা, তোমাদের একটা সন্তান যদি জানাজার মুসল্লায় দাঁড়ায়, নবীজি বলেছেন আপন সন্তান হাফেজে কোরআন আলেম বেটা কামিল পাস দাওরা পাস আল্লাহর নবীর খাঁটি উম্মত জানাজার মুসল্লায় দাঁড়িয়েছে, মা বাবার খাটনিতে শোয়ানো আমার ভাইয়েরা নিজের সন্তান জানাজার মুসল্লা ইমাম নিয়ত বলে তাকবীর দিয়ে তাহরিমা বাঁধবে, সানা শুরু করবে, সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা জাল্লা সানাউকা ওয়া লা ইলাহা গায়রু। জোরে বলুন না আল্লাহু আকবার। নিজের সন্তান হাফেজ আলিম মা বাবার খাটনির সামনে দাঁড়িয়ে জানাজার ইমাম হয়েছে, নিজের সন্তান সানা যখন শুরু করবে মনে মনে বলবে, মুখে তেলাওয়াত হবে সানা, মনে মনে বলবে আল্লাহ এটাই দোয়া শেষ, এরপরে আর কোনো দোয়া হবে না, আল্লাহ দয়া করে আমার এই মা বাবাকে তুমি মাফ করে দাও। যে মায়ের পায়ের তলে জান্নাত, যে বাবার চেহারার ভেতর হদের সওয়াব আর জীবনে দেখতে পাবো না, আল্লাহ তুমি এদের জীবনের গুনাহ মাফ করে দাও। দরুদ শরীফ শুরু হবে, দ্বিতীয় তাকবীর দিয়া দরুদ ইব্রাহিমে কয়জন নবীর নাম আছে? হযরত কয়জন নবী? 2 জন নবীর নাম আছে। একজনের নাম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আর একজন হলো ইব্রাহিম আলাইহিস সালাম। এই 2 জন নবীর নাম তখন ওই ছেলের অন্তরে কবে, আল্লাহ আমাকে আমার বাবা 40 বছর লালন পালন করেছে। কি হবে? 40 বছর লালন পালন করেছেন আল্লাহ গো। কিন্তু যে 2 জন নবীর নাম পড়েছে, এই একজন নবীর মায়ের পেট থেকে বাবা হারিয়েছেন, 6 বছরে মা হারিয়েছেন, 7 বছরে দাদা হারিয়েছেন, সে ব্যাপার নাই, মায়ের আদর বাবার স্নেহ পান নাই। ও গো আল্লাহ এমনটি তো আমার হয় নাই, আমার 40 বছর আমার এই বাবা আমাকে লালন পালন করেছে, মাথায় করে টোপলা নিয়া, ঘাড়ে করে বর্ষ নিয়া ওই নিঙ্গইন হাফিজিয়া মাদ্রাসা ময়দানে গিয়া আমাকে রুমের ভেতর রেখে কাঁদতে কাঁদতে চলে এসেছেন। যাওয়ার সময় মা কেঁদেছে, বেটা রে যা বেটা যা যা, কবে আলিম হবে হাফেজ হবে, আমি মারা যাব, আমার জানাজা করবে, দোয়া করবে। এই বলে যখন ওসিয়ত করে মা পাঠিয়ে দেয়, বাবা ব্যাগ দিয়ে আসে, ও গো আল্লাহ এই বাবা আমাকে ব্যাগ দিয়ে এসেছে, বাক্স দিয়ে এসেছে, মাথায় করে ঘাড়ে করে, মা ডিম বেচা অর্থ দিয়েছে। ও গো আল্লাহ আমাকে 40 বছর লালন পালন করে আলেম বানিয়েছে, আল্লাহ গো এই 2 নবীর ওসিলায় তুমি আমার মা বাবাকে মাফ করে দাও। এরপরে তৃতীয় তাকবীর দিয়া যখন দোয়া শুরু করবে, আল্লাহুম্মা গফিরলি হাইয়িনা ওয়া মাইয়িতিনা ওয়া শাহিদিনা ওয়া গায়িবিনা, চলছে দোয়া, অন্তরে এটাই বলবে আর সময় নাই, শেষ দোয়া, আল্লাহ তুমি মাফ করে দাও জীবিতদেরকে, মাফ করে দাও মৃত্যুদেরকে, আল্লাহ তার ভেতরে আমার মা বাবাকে তুমি শামিল করে নাও। জোরে কন্যা আল্লাহু আকবার। নবীজি বলেছেন এই হাফেজ বেটা আলিম বেটা জানাজার সময় যদি দোয়া করতে করতে 1 ফোঁটা মাছির মাথার মতো পানি চক্ষু দিয়ে বের করে নাকের ডগার দিকে গড়িয়ে আসে, নবীজি বলেছেন ওই নেক সন্তানের চোখের পানি আল্লাহর কাছে এত ভালোবাসার জিনিস, আল্লাহ বলেন ফেরেশতা
আর দেরি করো না, তোমরা সাক্ষী থাকো এই সন্তানের চোখের পানির বদৌলতে ওই পিতামাতার জীবনের অপরাধ খাটনির ভেতরেই আমি আল্লাহ মাফ করে দিলাম। এরকম বেটা বানানোর দরকার আছে না নাই? ভালো ভালো গুলা দেয় কেজিত, আর তার চোখ দিয়ে পানি পড়ে, লাখ দিয়ে শিখেন পরে, চল তেরা পাও ফুটা, তো কি ফকরা বিদ্যে শিখে। হ্যাঁ কত কর না একটা বেটা বানান লাগবি, এই দুনিয়ার থেকে বিদায় হলে আপনার কিয়ামত পর্যন্ত সওয়াব দেবে। একটা হাফেজের বেটা বাপক কিয়ামতের ময়দানে একবারে নূরের তাজ পরে দেওয়া হবে। ওই বাপের ওই বংশের যদি 10 জন মানুষ মাদ্রাসার কমিটি, তারপরে তারা অর্থ দিল, দান দিল, তার 5টা গ্রুপে 10 জন ব্যক্তিকে সুপারিশ করে আল্লাহর জান্নাতে দেবে। তাহলে একটা বেটা বানানোর দরকার আছে না নাই? হ্যাঁ কতক্ষণ? তাহলে এই মাদ্রাসাত পড়ালে সরকার যদি 3000 টাকা করে উপবৃত্তি দিত, হাফেজ করে বেতন দিত, আর হাফেজ না হলে প্রাইমারি চাকরি নাই, কলেজ প্রফেসরই নাই, আগে হাফেজ হওয়া লাগবে, কোরআনের জ্ঞান অর্জন করে। তাহলে এই মাদ্রাসাগুলো খিল্লাঠি চাবি দিয়ে হুজুরা লেখাপড়া করার লাগতো। তাদের ভাঙ্গে কলহনি পড়া কি, আর এখন মাদ্রাসাত পড়লি কয় জঙ্গির ট্রেনিং হচ্ছে। যখনই জেলত তোলে তখন বাপু কাবা মাদ্রাসাত পড়া লাগবে না, তুই শার্ট প্যান্ট পরে শার্ট গাঁত দিয়া ঝুল যত কম হয়। কথা বলে গেল মানে কোন দিকে লাইন চলিচ্ছে জানেন? এগুলো কথা আমরা কলি কয় রাজনীতি করিচ্ছে, তোরা মুটি করলো আমাকে বসতে বহু লোক ভোট চায় না। আমরা না কোরআনের হক কথা কয়, তাই কয় রাজনীতি। আবার কোনো চোটে নেতা কয় হুজুর দেখে শুনে কথা কবেন। আমরা তো মুখস্থি করছি আয়াত হাদিস, এখন দেখে কোথায় সময় লাগে না ভাই, এখানে মেলা পড়া লাগবে। তারপরে তে ভাই আপনি পাশে বসে থেকে দেখে দেখে কয়া দেন, আমি শুনে শুনে কই, দেখি পাশে আর নেই। তাহলে এই মাদ্রাসা কিয়ামত পর্যন্ত কায়েম থাকা আপনারা কি চান? কারা কারা চান? দুহাত তুলে আল্লাহকে দেখান। লিল্লাহে তাকবীর, নারায়ে তাকবীর। এতক্ষণ গিয়ে প্যান্ডেল ভরলো কি কতক্ষণ না, কেউ কেউ ঘুমোর থেকে উঠে যাচ্ছে, মেলার থেকে চলে যাচ্ছে, যাইরা না শুনি না। মা বোনদের সহ আপনাদেরকে নিয়ে আল্লাহ দরবারে আমরা দোয়া করব যে আল্লাহ আমাদের এই কথাগুলি শুনলেন, ওই আল্লাহ যেন আমার অন্তরকে, আপনার অন্তরকে যেন ইসলামের পক্ষে তৈরি করে দেন। জোরে কোন আল্লাহুম্মা আমিন। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। সবাই একটু মোনাজাতে শরীক হবেন। আমরা শেষ পর্যন্ত আল্লাহর কাছে কামনা করব, আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বুল আলামিন, আল্লাহ আজকের এই কোরআনের মাহফিলে বসে যারা কোরআন শুনলেন দীর্ঘক্ষণ পর্যন্ত এই নিঙ্গয়েন হাফেজিয়া মাদ্রাসা ময়দানে, আল্লাহ গো আমাদের সকলের জীবনের গুনাহ খাতা মাফ করে দেন। আলে মাদ্রাসা যারা প্রতিষ্ঠিত করেছেন, অর্থ দিয়েছেন, টাকা পয়সা দিয়েছেন, আজকে যারা দান করলেন, মা বোনেরা দিলেন, ভাইজানেরা বাপজানেরা দিলেন, রব্বুল আলামিন অতিথিরা দিলেন, সকলের দান কবুল করিয়া তাদের বংশে যারা কবরে গেছে কবরগুলিকে জান্নাতের বাগান বানায়া দেন। আল্লাহ মা বোনদেরকে হাজেরা রহিমার মতো চরিত্রবান বানায়া দেন। মুরব্বীদেরকে আল্লাহ আবু বকরের মতো ঈমান দিয়ে দেন। যুবক ভাইদেরকে আল্লাহ হযরত আলীর মতো চরিত্রবান বানায়া দেন। মাদ্রাসায় যারা লেখাপড়া করে আল্লাহ তাদেরকে হক্কানি হাফেজ আলেম হওয়ার তৌফিক দিয়ে দেন। আল্লাহ যারা শিক্ষা দেন হুজুর হিসেবে তাদেরকে জেহান শক্তি বাড়ায়া দেন। যে কমিটির যারা মাদ্রাসাগুলি পরিচালিত তাদেরকে যোগ্যতায় উন্নত দান করে দেন। রব্বুল আলামিন এই মাদ্রাসাকে আল্লাহ কিয়ামত পর্যন্ত কায়েম রাখেন। আল্লাহ আয় আল্লাহ তাবারক পাক করতে গিয়া, প্যাকেটিং করতে গিয়া যারা মাহফিলে বসতে পারেন নাই আল্লাহ তাদেরকে পুরা মাহফিলের ফায়দা দিয়ে দেন। মা বোনেরা যারা হাত তুলেছেন হাজেরা রহিমার মতো চরিত্রবান বানায় দেন। যার ছেলে নাই ছেলে দিয়ে দেন, নিঃসন্তানীকে সন্তান দিয়ে দেন, যার মেয়ে বড় হয়ে আছে আল্লাহ সৎ পাত্রস্থ করার তৌফিক দিয়ে দেন। রব্বুল আলামিন আয় আল্লাহ বাংলাদেশের তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া, উনি আজকে
দাফন হয়েছেন জিয়া উদ্যানে। আল্লাহ আমরা দোয়া করি তার জীবনের ভুল ত্রুটি মাফ করে দেয়া, জান্নাতের উচ্চ মুকাম দান করুন। আল্লাহ সকল রাজনৈতিক দলের নেতৃবৃন্দদেরকে আল্লাহ ইসলাম বজার তৌফিক দেয়া দেন। আল্লাহ বাংলাদেশটাকে আপনি কোরআনের জন্য কবুল করে নেন। আয় আল্লাহ পরিশেষে দোয়া চাই, আল্লাহ 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 গো, বাংলাদেশটাকে অতিবৃষ্টি অনাবৃষ্টি ভূমিকম্প সাইক্লোন আল্লাহ সব কিছু দুর্যোগ থেকে আপনি হেফাজত করুন। আয় আল্লাহ মোখলেস ভাই সহ আল্লাহ তার কমিটির ভেতরে যারা আছে সকলকে আল্লাহ হায়াতে তয়বা দান করে দেন। আয় আল্লাহ মতিউর রহমান ভাই আল্লাহ উনি স্ত্রীকে নিয়ে হজে যাচ্ছেন, আল্লাহ গো তার শারীরিক সুস্থতা দান করে দেন। আল্লাহ তার একটা ভাই দুনিয়ার থেকে বিদায় হয়েছেন, আল্লাহ তার কবরখানা জান্নাতের বাগান বানায় দেন। এই সিংড়াতে আয় আল্লাহ আপনার একজন বান্দা শেরকোল গ্রাম আল্লাহ আবু বক্কর এমপি সাহেব মারা গিয়েছেন, আল্লাহ তার কবরখানা জান্নাতের বাগান বানায়া দেন রব্বুল আলামিন। আয় আল্লাহ যারা যে অবস্থায় অসুস্থ আছে আল্লাহ সুস্থতা দান করে দেন। আল্লাহ সিংড়া উপজেলাকে ইসলামের দুর্গ হিসেবে আপনি কবুল আর মঞ্জুর করে নেন। যত গুনাহ করছি মাবুদ গোপনে মাফ করে দাও মাবুদ আল্লাহ নিজে গোনে। আল্লাহ দয়া করে আমাদের জীবনের গুনাহ আপনি মাফ করে দেন। আল্লাহ বুঝলি না মন, বুঝলি না মন, বুঝলি না দম থাকিতে আল্লাহর হুকুম মানলে না। বুঝবি রে তুই, বুঝবি রে তুই, বুঝবি রে দম সারিয়া যেদিন যাইবে কবরে। আল্লাহ কবে কবরে যাব জানি না, আল্লাহ আপনি আমাদেরকে মাফ করে দেন। আল্লাহ আল্লাহ আজকের মাহফিল আপনি কবুল করে নেন। আল্লাহ মাদ্রাসা কবুল করে নেন। আল্লাহ যত শ্রোতামণ্ডলী এসেছেন মহিলা এবং পুরুষ মা বোনেরা, ছাত্র ছাত্রী মুরব্বীরা সকলের জীবনের গুনাহ আপনি মাফ করে দেন। সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন ওয়াজাল আখিরা কালিমাতিনা ইন্দাল মাউত লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।